কিছু বলবেন? সেক্রেটারি Assalamu কি? alaikum, sir. Assalamu alaikum, sir. হ্যাঁ, হ্যাঁ বলেন। Company secretary is a person who is appointed by board and he is ওকে, independent person. Independent person and he mainly organize organize meeting, various types of meeting, board meetings or another meetings, and preserve minors of the meeting. And basically he take থ্যাংক ইউ, he কিন্তু play a আমরা role. বুঝতে পারছি, অসুবিধা নেই। আপনি 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 মোটামুটি অনেকটাই কভার করে ফেলছেন। Basically, থ্যাংক he ইউ। play a role, নেক্সট আর role on favor of the shareholders. Uh, এইগুলো আর টাইম টু টাইম তিনি ইয়ে করে স্যার, এই মোটামুটি স্যার। নেক্সট নেক্সট কোনো কেউ বলবেন কিনা বলেন? হ্যাঁ, হয়ে যাচ্ছে। এগুলাই এগুলাই আপনার কোম্পানি সেক্রেটারি মানে তাই। সবার একটু আইডিয়া গুলো শুনি Company দেখার আগে। company secretary is a person and body, corporate and appointed by the director, and duties and function the secretary. স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার। আমার কথা শোনা যাচ্ছে না? স্যার কথা ব্রেক হচ্ছে আর কি, মানে ভেঙে আসতেছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি কারেন্ট চলে আসছি, আমি ইয়েতে ঢুকতেছি। জি স্যার, এখন স্ক্রিনটা দেখা যাচ্ছে। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। একটু ওয়েট করেন, আমি তো আর ঢুকতেছি। শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, থ্যাংক ইউ। তিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আপনাদের কাছ থেকে সবকিছু শুনলাম। এখন আমরা যদি বলি, আপনারা সবাই মিউট থাকেন। জুয়েল ভাই কি আছেন? জুয়েল ভাই, আইসিএমবি থেকে জুয়েল ভাই আছেন? জুয়েল ভাই, ওকে। নেক্সট আপনারা এখন আপনারা মিউট থাকেন, কারণ হচ্ছে আমাকে আমি আনমিউট করতে আপনাদেরকে মিউট করতে পারতেছি না। আমাকে পোস্ট এখনো করা হয়নি। হ্যাঁ হ্যাঁ, আমি পোস্ট হলে তখন করতে পারবো। ওকে, আপনারা যখন কথা বলবেন তখন আনমিউট করবেন, আর যখন কথা বলা শেষ আপনারা মিউট করে দিবেন। আপনাদের এই সকল কথাগুলার আমি যদি এখানে স্ক্রিনে দেখেন, একটা আমি কালার করছি ক্রিটিক্যাল লিয়েজন।
লিয়াজু, সেক্রেটারি মানেই হচ্ছে একটা হ্যাঁ। লিয়াজু করা। ঠিক আছে, যে কোনো সেক্রেটারি, সেক্রেটারির কাজ কি? সেক্রেটারির কাজ হচ্ছে, বুঝতে পারতেছেন? আপনার কথা শোনা যাচ্ছে? জি স্যার, আপু, শোনা যাচ্ছে। আচ্ছা, তা কাইন্ডলি আপনারা মিউট করে রাখেন সবাই, হ্যাঁ? টাকা যে আবার তো ওকে, এই এটার নাম কি? আপনারা একটু মিউট কোম্পানি করেন, মিউট করেন। গরম ভিতর নেই। এখন সেই গরম পড়ছে না, গত বছরের মতো তো আর গরম পড়তেছে না। শাহাবুদ্দিন ভাই, আপনি মিউট করেন। শাহাবুদ্দিন ভাই, আপনি মিউট করেন আপনার। ঠিক আছে, আমি মিউট করার ক্ষমতা নিচ্ছি, ক্ষমতা নিয়ে নিই তারপরে। জি জুয়েল ভাই, আমাকে কুহুসটা বানান তাড়াতাড়ি। কুহুস্ট করেন, আমাকে কুহুস্ট করেন। করেছিলেন তখন আমি মোবাইল থেকে জয়েন করছিলাম, এখন আমার ল্যাপটপে জয়েন করছি। ল্যাপটপ। ওকে, তাহলে আমরা জানলাম যে সেক্রেটারি মানে হচ্ছে লিয়াজু অফিসার, লিয়াজু করা। যে কোনো সেক্রেটারি বলে হচ্ছে শরিয়া সেক্রেটারিয়েট, মানে হ্যাঁ। এখানে এই ডিভিশনের কাজটাই হচ্ছে লিয়াজু করা, শরিয়া রিলেটেড লিয়াজু করা। তাহলে এখানে আমরা যেহেতু বলতেছি সেক্রেটারি মানি হচ্ছে সেক্রেটারি ইজ দ্য পার্সন হু উইল লিয়াজিয়ন বিটুইন দ্য টু থিংস, অর্গানাইজেশন অ্যান্ড আদার থিংস। তাহলে এটা হচ্ছে সেক্রেটারি। সেক্রেটারি ডেফিনেশনটা যদি বলি আমরা হচ্ছে, সেটা হচ্ছে একজন পার্সন যে কি করে, লিয়াজু করে। এখন কোম্পানি সেক্রেটারি, তাহলে আমরা সেক্রেটারি ডেফিনিশন যদি জানি, তখন আমরা কোম্পানি সেক্রেটারি ডেফিনিশন বলতে পারবো। তাহলে কোম্পানি সেক্রেটারি হচ্ছে কি, এই ক্রিটিক্যাল লিয়াজুন বিটুইন দ্য কোম্পানি, কোম্পানি এবং আদার্স যারা আছে, বোর্ডস অফ ডিরেক্টরস, শেয়ার হোল্ডার, রেগুলেটরি বডি এন্ড আদার স্টেক হোল্ডার। ক্লিয়ার? তাহলে আমরা কি কোম্পানি সেক্রেটারি কাকে বলে, এখন কি আপনারা বলতে পারবেন? আজীবনের জন্য এটা বলতে মুখস্থ রাখতে হবে। মানে হচ্ছে প্রথমেই হচ্ছে লিয়াজুন করা, লিয়াজুন, ক্রিটিক্যাল লিয়াজুন বিটুইন দা, অথবা যদি আমরা বলি অ্যামাং দা কোম্পানি অ্যান্ড ইটস বোর্ডস অফ ডিরেক্টর, শেয়ার হোল্ডার্স, রেগুলেটরি বডিজ অ্যান্ড আদার স্টেক হোল্ডার। ইয়েস স্যার। বলেন তো, একজন বলেন তো। এটা মুখস্থ থাকতে হবে, আজকে ক্লাসে এটা বাসায় আর পড়ার দরকার নাই, এটা আজীবনের জন্য মুখস্থ। স্যার, কোম্পানি সেক্রেটারি ইজ এ পারসন হু ইজ maintain all liaison between the company and its board of director, shareholder, regulatory bodies, and others stakeholders. থ্যাংক ইউ। অন্য আরেকজন বলেন। আরেকজন বলেন কোম্পানি সেক্রেটারি কাকে বলে, অ্যাটলিস্ট ডেফিনেশনটা বা লিখলে যে কোনো জায়গায় ডেফিনেশনটা লিখতে পারবেন। কোম্পানি সেক্রেটারি কাকে বলে সেটা পরীক্ষা আসে নাই। আপনি যে কোনো কোম্পানি সেক্রেটারি সম্পর্কে লিখতে গেলে আপনি বলছে কোম্পানি সেক্রেটারির কাজগুলো কি কি, কার সাথে লিয়াজু করে, সেখানে আপনি প্রথমে ডেফিনেশনটা দিয়ে দিতে পারেন। A company secretary serves as a critical liaison between the company, its board of directors, shareholders, regulatory bodies and other stakeholders। এখানে বিটুইন কেন বলা হয়েছে? বিটুইন বলা হয়েছে এখানে সবগুলো পার্টির কথা বলছে, সে পার্টিগুলো হতে পারে কোম্পানি এবং বোর্ড অফ ডিরেক্টরস, কোম্পানি অ্যান্ড শেয়ার হোল্ডার্স, কোম্পানি অ্যান্ড রেগুলেটরি বডি, কোম্পানি অ্যান্ড আদার স্টেক হোল্ডার। ক্লিয়ার? তাহলে অন্য আরেকজনের কাছ থেকে শুনি, কোম্পানি সেক্রেটারি মানে কি? আরিফুর রহমান আছেন?
স্যার আমি গাড়িতে কথা বলতে কথা বলা গিয়া শোনা যাবে না ভালো করে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ওয়ান, হাসান আহমেদ নিয়ন। Sir, হ্যাঁ, কোম্পানি company সেক্রেটারি মিনস secretary is a key person who comply corporate governance. আমার যে বাসাটা এটা বলেন, শুধু Oh, এই so লাইনটা যতটুকু করছি। corporate secretary is the critical liaison between its company, stakeholders, directors, and regulatory bodies and its stakeholders. ওকে, থ্যাংক ইউ। কারণ হচ্ছে কি, প্রতিটা সাবজেক্টেরই আপনি আপনার মতো করে লিখতে পারেন। প্রতিটা সাবজেক্টেরই কিছু কিওয়ার্ডস আছে, আপনি সেই কিওয়ার্ড গুলা লিখতে হবে, তাহলে আপনি ভালো নাম্বার পাবেন। এটা খেয়াল রাখবেন, যে কোনো সাবজেক্টের আপনার একটা ওয়ার্ডের শব্দ অর্থ অনেকগুলা ওয়ার্ড বসাতে পারেন, কিন্তু স্পেসিফিক কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে স্পেসিফিক ওয়ার্ড আছে, সে ওয়ার্ড, লয়ের ক্ষেত্রে একটা ওয়ার্ড, সে ওয়ার্ডটাই বসাইতে হবে। ঠিক আছে? আপনি যখন আইটির ক্ষেত্রে স্পেসিফিক কিছু ওয়ার্ড আছে, সে ওয়ার্ডটাই সেখানে বসাইতে হবে। এই জন্য আমরা কিছু কিছু সংজ্ঞা আছে, সেগুলো আমরা মুখস্থ করবো, খেয়াল রাখবেন। তাহলে আমরা পাইলাম কোম্পানি সেক্রেটারি। আমরা যেহেতু এখানে এ কোম্পানি সেক্রেটারি বলছি, এই জন্য হচ্ছে এ কোম্পানি সেক্রেটারি কি করে, একটা কোম্পানি সেক্রেটারি সার্ভস অ্যাজ এ ক্রিটিক্যাল লিয়াজন বিটুইন দ্য কোম্পানি বোর্ড অফ ডিরেক্টরস এট দেন হচ্ছে পজিশন এট দ্য হার্ট অফ কর্পোরেট গভর্নেন্স। কোম্পানি সেক্রেটারি কর্পোরেট গভর্নেন্সের যে হৃদয়টা, মানুষের যেমন হার্ট যে জায়গায় অবস্থান করে, হার্ট ছাড়া যেন চলে না, ঠিক কর্পোরেট গভর্নেন্সের ক্ষেত্রে কোম্পানি সেক্রেটারির অবস্থাটা হচ্ছে হার্ট। The company secretary plays a strategic advisory role, fostering effective communication and ensuring regulatory compliance. As a trusted confidant to the board, the secretary supports individual directors in upholding their independence and integrity, helping to create a governance culture rooted in transparency, accountability, and informed decision making at both board and committee level. তাহলে এই যে আপনারা যতক্ষণ প্রথমে শুরুতে যে কথাগুলো বলছিলেন, কর্পোরেট গভর্নেন্সের কোম্পানি সেক্টরে কি কি কাজ করে, এক একজন এক একটা বলছে, সেই কথাটা এখন চলে আসছে। তাহলে কর্পোরেট গভর্নেন্সের পজিশনটা হচ্ছে হার্ট অফ দ্য কর্পোরেট গভর্নেন্স, and the company secretary plays a strategic advisory role, fostering effective communication, যেগুলা কি করে, ইফেক্টিভ কমিউনিকেশনটাকে তারা বয়ে নিয়ে আসে, and ensuring regulatory compliance গুলো সে এনশিওর করে। এজ এ ট্রাস্টেড কনফিডেন্ট টু দ্য বোর্ডের কাছে সে সবসময় ট্রাস্টেড কনফিডেন্ট থাকে। দ্য সেক্রেটারি সাপোর্ট দ্য ইন্ডিভিজুয়াল ডিরেক্টর, অনেক ডিরেক্টরকে সে সহায়তা করে থাকে, সাপোর্ট দিয়ে থাকে কোম্পানি সেক্রেটারি। কারণ ডিরেক্টর উনি মালিক পক্ষে থেকে উনি নিয়োগপ্রাপ্ত, উনি অনেক কিছু রুলস রেগুলেশন জানে না, উনি আলাদা বিজনেস আছে তার, সে ব্যাংকের বা সে প্রতিষ্ঠানের কিনা রেগুলার জব না তার, সে শুধুমাত্র মিটিং এ আসে, সুতরাং সে অনেক কিছুই ইনফরমেশন না জানতে পারে, সেই ইনফরমেশন গুলা সেক্রেটারি তাকে কি করবে, সাপোর্ট করবে। দ্য সেক্রেটারি সাপোর্ট ইন্ডিভিজুয়াল ডিরেক্টরস আপহোল্ডিং দেয়ার ইন্ডিপেন্ডেন্স, সে যেন তার স্বাধীন মতো সে কাজগুলা করতে পারে, স্বাধীন মতো মতামত প্রকাশ করতে পারে, সেই সেই ক্ষেত্রে সে আপহোল্ডিং করবে, এবং তার যে ইন্টিগ্রিটি আছে সেই ইন্টিগ্রিটিটা যেন সে বজায় রাখতে পারে। হেল্পিং টু ক্রিয়েট এ গভর্নেন্স কালচার যেটা আছে সেটা ক্রিয়েট করতে সহায়তা করে, রুটেড টু ট্রান্সপারেন্সি, যেটা যার মাধ্যমে কি করা হয়, ট্রান্সপারেন্সি আসে, অ্যাকাউন্টেবিলিটি এনশিওর হয়, অ্যান্ড ইনফর্ম ডিসিশন মেকিং এট বোথ বোর্ড অ্যান্ড কমিটি লেভেল। বোর্ড এবং বোর্ডের আরো অনেকগুলো কমিটি থাকে, সেই কমিটি লেভেলেও কি করা হয়, সেই কোম্পানি সেক্রেটারি সেই কাজগুলা, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, সঠিক সিদ্ধান্ত, গভর্নেন্সের বাস্তবায়ন করতে গিয়ে তার যে সততা, তার যে ইন্ডিপেন্ডেন্স, তার যে ইন্টিগ্রিটি, এইগুলা কাজ করতে কি করে থাকে, সেক্রেটারি সেখানে সহায়তা করে থাকে। তাহলে আমরা কোম্পানি সেক্রেটারি বলতে কি বোঝায়, আমার মনে হয় আর যদি বাসায় আমরা নাও পড়ি, আমরা অন্তত পরীক্ষায় খাতায় পাস করার মতো, মার্কস পাওয়ার মতো লেখা লিখতে পারবো।
দেন কোম্পানি আইনে কি বলতেছে, অ্যাজ পার সেকশন 2(1) অফ ইউ of the Company Act 1994, company secretary or secretary means any individual possessing the prescribed qualifications appointed to perform the duties which may be performed by a secretary under this act and any other ministerial or administrative duty. কোম্পানি আইনে যেটা বলছে, আইনে বলছে কোম্পানি সেক্রেটারি অথবা সেক্রেটারি, আমরা কোম্পানি সেক্রেটারিকে সাধারণত সেক্রেটারি হিসেবে জানি। Company secretary or secretary means an individual possessing the prescribed qualifications, যে সবসময় একটা prescribed qualification ধারণ করে থাকে, appointed to perform the duties, তার কাজগুলো কার্যক্রমগুলো পরিচালিত করে থাকে, which may be performed by a secretary, যেটা as a secretary হিসেবে করে থাকে কিসের মাধ্যমে, ইন দিস অ্যাক্ট অর্থাৎ কোম্পানি অ্যাক্ট, এন্ড অন্য অন্য আরো যে মিনিস্ট্রিয়াল আর অ্যাডমিনিস্ট্রেটিভ যে ডিউটিস আছে সেগুলোও পালন করে থাকে, তাকেই বলা হচ্ছে কোম্পানি সেক্রেটারি অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট 1992। তাহলে আমরা কি কোম্পানি সেক্রেটারি কাকে বলে আমরা কি বুঝছি নিজের মতো? এখন আর একটু প্রথম আমরা যা মতামত দিচ্ছি তার চেয়ে আর একটু বেটার মতামত দিতে পারবো এখন কোম্পানি সেক্রেটারি বলতে কি বোঝায়? পারা যাবে স্যার। হ্যাঁ, একজন বলেন, একজন বলেন কোম্পানি সেক্রেটারি বলতে কি বোঝায়? Company secretary means a secretary who is এখন আমি যেভাবে পড়াইছি সেই অনুযায়ী কাছাকাছি যাবেন, ঠিক আছে? এতক্ষণ আপনি আপনার পার্সোনাল, তখন আমরা পড়াশোনা করি নাই, এই শীট দেখি নাই, এখন শীট যেহেতু দেখছি শীটের কাছাকাছি থাকতে হবে। okay sir. Company secretary serves as a critical liaison between the company and board of directors, shareholders, and other stakeholders or regulatory bodies. থ্যাংক ইউ। Moreover, হ্যাঁ বলেন, বলতে থাকেন তো, সে আরো কি কি কাজ করে? moreover, he is the heart of the company, and he performs all uh, uh, he performs his duty, all vital roles in the company, like decision making, transparency, accountability, and for both board and committee level. ওকে, থ্যাংক ইউ। অন্য আরেকজনের কাছ থেকে শুনতে চাই। কেন হার্ট অফ দ্য কোম্পানি না, মানে খেয়াল রাখবেন, হার্ট অফ দ্য কর্পোরেট গভর্নেন্স, হার্ট অফ Yes, sir, কর্পোরেট গভর্নেন্স। ওকে, heart of the corporate governance. আপনারা এই স্লাইডটা আরেকটু দেখেন, আমি একটু 2 মিনিট বিরতি নিচ্ছি, 2 মিনিট। মঞ্জুর ভাই, আসসালামু আলাইকুম ভাই, আছি তো। হ্যাঁ ভাই, বলেন কিছু, খালি চুপচাপ বলেন থাকেন। কিছু, চুপ আরে, থাকেন কেন? হুদাই খালি চুপ থাকেন। হ্যাঁ, রূপক ভাই, আপনার স্পিকার ঠিক করে নেন। এই রূপক ভাই, আমাদের ট্রেনিং সম্পর্কে কিছু জানান আপনি? ওই ট্রেনিং নিয়ে যে অ্যানাউন্সমেন্ট দিল। ট্রেনিং ভাই ফোন দিছিলাম আমি, ফোন দিয়ে বললো যে 2টা ট্রেনিং ই করা লাগবে, 3,000 টাকায় জমা দেওয়া লাগবে, এবং 16 তারিখ থেকে 28 তারিখের মধ্যে ট্রেনিং ইয়ে করা লাগবে, রেজিস্ট্রেশন করা লাগবে। এরপর ওরা সিজন ওয়াইজ আর কি, রোল ওয়াইজ মেবি দেবে আর কি। আর কি এটা যদি না মুশকিল রে করেন তাহলে ভাই, পড়াশোনা মানে এটা হবে না। এটা তো বাধ্যতা, ধান্দা মানে ভাই, টাকা খাওয়ার ধান্দা। মানে আইসিএমবি তে ভর্তি হয়ে কি বিপদে পড়ে গেলাম নাকি ভাই? হ্যাঁ, এমনি বই দিচ্ছে না আজ। জি ভাই, ভাই এটা একটা এটা মানে একটা বিজনেস লেভেল, বুঝতেছি না। আজ 6 মাস হয়ে যাচ্ছে, ওরা বই দিচ্ছে না, অথচ আজকে এই বিষয়ে অথচ আমি বই ট্রেনিং তো যদি দিছে না, আমি ম্যান্ডেটরি পার্সোনাল হয়, দিছি। ইটস ও বার্ডেন আর কি, মানে এটা এটা আসলে ওই যে কি বলে, কোয়ার্শন করা হবে, ঠিক আছে, হ্যাঁ, আন্ডু রবিউল ইনফ্লুয়েন্স ভাই, হবে এটা, ঠিক আছে। রবিউল ভাই, জি ভাই। আমি আচ্ছা, ফোন রিসার্চ দিছিলাম রিসার্চ আজকে, ওরা ফোন ধরছে, বলতেছে নলেজ লেভেল আসছে, বিজনেস লেভেলের ম্যানুয়াল এখনো আসে না। আমি বলতেছি এই কথাটা আপনারা 6 মাস পরে জানাইতেছেন। সেপ্টেম্বরে 6 মাস পরীক্ষা। পর
সেপ্টেম্বরে পরীক্ষার মাত্র 3 মাস 4 মাস আমাদের হাতে আছে, 3 মাস আছে ভালো। তারপরে উনি আমারে বলতেছে আপনি লাইব্রেরিতে এসে পড়েন, আপনি পিডিএফ পড়েন। আমি বলতেছি আমার অফিস শেষে আপনার লাইব্রেরিতে যেতে যেতে আপনাদের লাইব্রেরি বন্ধ হয়ে যাবে, আর আস্তে সেই আস্তে সময় আবার নাই ভাই আমাদের, আপনি সেই বলেননি সময় যে ভাই নেই। আমরা সার্ভিস হোল্ডার, আমাদের পক্ষে সম্ভব না। তারপরে তারপরে বলতেছে পিডিএফ পড়ে, বলতেছি সবাই তাইলে একটা একটা ল্যাপটপ দিয়ে দেন, সবাই তার পিডিএফ পড়ার সেই অ্যাবিলিটি নাও থাকতে পারে। বইয়ের টাকা কেন নিছে বলেন? পিডিএফ নেই, সেটাই আমি তো ভাই অফলাইন কথা। থেকে নেই, দুই নীলক্ষেত থেকে হাজার নেই, টাকা নেছে, টাকা কেন নিছে? 2000 টাকা নেছে, আরে দুই ভাই হাজার না, আমার টাকা কথা নেছে। হচ্ছে আপনি আমাদের একটা আপনি আসলে বইটা যদি প্রোভাইড নাই করতে পারেন, আপনি আমাদের ক্ষেত্রে টাকা না নিয়ে আমরা নিজেরা পার্সোনালি কিনে নিতাম। হ্যাঁ, আমাদের একটা ভাই চিঠি দিতে হবে সর্বসম্মতিক্রমে, বুঝছেন? যে জি আসলে ভাই, আসলে ওদেরকে আসলে এভাবে বলা মানে যাবে এই না। আমি ধরনের নরম ভাষায় ট্রেনিং, এই ধরনের আমি ট্রেনিং বলতেছি, এটা হচ্ছে আমি বার্ডেন কিন্তু ভাই। আপনারা যে নরম ভাষায় বলতেছেন, আমি ওনার সাথে কিন্তু খুব হার্ডলি ভাবে 2 দিনে ফোন দিয়ে কথা বলছি, আজকেও আরো বিগত 1 সপ্তাহ আগেও সেম ভাবে বলছি। না, এমনকি আমাদের গ্রুপে এই আমি বেশি গ্রুপের জনের মাধ্যমে কথা করতে বলছি, হবে, বুঝছেন? কেউ 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 রেসপন্স করতেছে না। আমার কথা হচ্ছে যে 10 জনে যদি ফোন দিয়ে ওনাদেরকে ডিস্টার্ব করে, তাহলে ওনাদের টনক অবশ্যই নাড়ার না নড়ার কথা। ভাই, আমাদের গ্রুপ হেড আছে, আমাদের গ্রুপ কি বলে কর্পোরেট গভর্নেন্স এবং ল এর যে গ্রুপ আছে, গ্রুপের হেড, তাদের মাধ্যমে আমরা ইনফর্ম করে দেই, বুঝছেন? যে আমাদের জি ভাই, আমাদের এই জায়গা কিছু একটা থেকে করেন, বই হ্যাঁ, তো না না, বই করতে ছাড়া তো হবে। আসলে কিছুই করতে চুপচাপ পারবেন বসে না। ভাইয়া আমি থাকলে একটু আসলে বলতে মুশকিল, চাই, বুঝছেন? আমি একটু কথা বলতে চাই। এই যে একজন ভাইয়া বললেন যে 10 জন যদি আমরা ফোন দিয়ে বিরক্ত করি, আমি মাঝখানে একবার ফোন দিয়েছিলাম, তাও মনে হয় 15-20 দিন আগে। হ্যাঁ, তো আমাকে যেটা বললো যে আসলে বই ছাপানোর ডিসিশন মানে আমরা যারা কথা বলি তারা তো ওদের এমপ্লয়ীদের সাথেই কথা বলতেছি, তাদের হাতে নাই। আসলে হচ্ছে আপনার হায়ার লেভেলের অথরিটি এটা নিয়ে ডিসিশন নেয় নাই, তারাই আসলে দেরি করতেছে। তো সেই ক্ষেত্রে আসলে উনাদেরকে এমপ্লয়ীদেরকে আমরা ফোন দিয়ে আসলে লাভ হবে না, আমাদের আসলে একটা চিঠি দিতে হবে, সেটা হায়ার হ্যাঁ মানে হ্যাঁ, উনি আপার একটা ভালো বাই কথাই ম্যানেজমেন্ট। রিটেন বলছে। সবার সম্মতিক্রমে আমাদের সবার সাইন প্রয়োজন বোধে, আমরা হ্যাঁ 20 হ্যাঁ 25 জন যারা আছি আর কি এই গ্রুপের মধ্যে, ঠিক আছে? সাইন করে আমরা মনে করেন যে দিয়ে দেবো, প্রয়োজন বোধে আমাদের একটা দিন লস হোক, ঠিক আছে? কিন্তু এরা হ্যাঁ, ভাইয়া মনে করেন যে আমরা একটা সফট গ্রুপে কপি রেডি সবাই করে সাইনটা, আমাদের সিগনেচারটা ওখানে বসাই দিলাম, সবার হ্যাঁ সিগনেচারটা, বা হ্যাঁ সিগনেচার হ্যাঁ যদি একজন দেই, কিন্তু নাম থাকবে আমাদের সবার, সিগনেচার কার্ড থাকবে সেটা বলা যাবে না, কিন্তু নামটা লিস্টে 1 2 3 4 করে আমরা ধরেন 50 জন হলে 50 জন, হ্যাঁ 40 হ্যাঁ জন হ্যাঁ, হলে সমস্যা 40 নাই। জন সবার একটা নাম হ্যাঁ, থাকবে। এখন কিন্তু ক্লাসে 48 জন জয়েন আছে, সবাই যদি এ হ্যাঁ, বিষয়ে কথা বলে তাহলে ওরা আহ, সাইনটা আমাদের পক্ষে যে কোনো একজন ভিতরে করে দিতে দিবে, বাধ্য সেটা হবে। নাম থাকবে অন বিহাফ অফ টিম, আর নাম সবার থাকবে। ভাইয়া আসলে সিস্টেমটা কি, বছরের 6 মাস যদি চলে গেছে, হ্যাঁ 6 মাস চলে যাচ্ছে, তাহলে পরীক্ষা যদি হয় সেপ্টেম্বরে, তাহলে আমাদের প্রিপারেশনের সিস্টেমটা কি আসলে বুঝতেছি না তো কিছু, একটু বলবেন আপু একটু এই আসলে। এটা জন্যই তো নিয়ে পাস অনেক করায় কথা না, বলতেছি। ভাইয়া বললেন মানে যে এদের সবার তো এদের অ্যাবিলিটি নাই থাকতে রেসপন্সিবিলিটি পারে, এত এটা লো, সত্যি কথা। আমি হ্যাঁ, অফিস করে কখন আমি রেসপন্সিবিলিটি লাইব্রেরিতে এত যে লো, ক্লাস আর করবো, বলার মতো আমার নাই আপু। মোবাইলটা সাপোর্ট নাও দিতে পারে, আমি ল্যাপটপ না ক্যারি নাও তাহলে করতে মানুষ পারি, আমাদের পড়বে তো কখন আর পরীক্ষা দিবে কেমন? একটা বই কি আমার প্রত্যেক সেমিস্টার সেমিস্টার নতুন নতুন বই তারা ছাপায় নাকি? আমি বুঝি না আসলে সিস্টেমটা কি, আমি বুঝি নাই। ওরা মেবি এখানে আসলে আমেরিকা আমাদের বলে ইউএসএ তে লাভ নেই, আমাদের একটা আসাইনেতে চিঠি মনে হয় ইস্যু করতে হবে, দিয়েছিল, চিঠি মনে হয় ইস্যু এগুলো করলে প্রিন্ট হয়তো করার বুঝতে জন্য, পারবে। ওখান থেকে এখনো ইম্পোর্ট আরে হয় না। ভাই, আর প্রিন্ট দ্বিতীয় করতে কি 6 মাস লাগে নাকি? বা 2000 নাই 3000 লোক ভর্তি হয়েছে, নাই 5000 লোক ভর্তি হয়েছে, এই প্রিন্ট করতে কি 6 মাস লাগে? 1 মাস বলে ভাইয়া আরে দিলেই হয়ে ভাই, যায়। কয় হাজার টাকাটা প্রিন্ট ফেরত নেবেন দেখ, আপনি? ওদের প্রিন্ট করতে হবে না, টাকাটা ফেরত দেখ। ফেরত দেখ, আমরা নিজেরা গিয়ে বই কিনে আসবো, আপনার না, আমরা ওনাদের লাইব্রেরি নীলক্ষেত প্রিন্ট করার থেকে। কথা করতে না। হবে না, আরে প্রিন্ট ওনাদের প্রিন্টারের লাইব্রেরিতে আমাদের দরকার নেই। অহরহ আপনার নীলক্ষেতে নিউ মার্কেটে অহরহ বই ছাপাচ্ছে, ওরা বই ছাপাচ্ছে না, ওরা বিক্রি করতেছে না, যারা বইয়ের ব্যবসা করে, তাহলে ওরা পারবে না কেন? আচ্ছা, এটা বাটপাড়ির একটা ওনারা সিস্টেম থাকে ভাই। ওনারা ট্রেনিং এর ব্যবস্থা করছে। আমার কথা হচ্ছে যাদের নলেজ লেভেল কমপ্লিট তারা নলেজ লেভেলে ট্রেনিং করবে, আর যাদের বিজনেস লেভেল এখনো কমপ্লিট হয়নি তারা কেন এখন বিজনেস লেভেলের ট্রেনিং করবে? তারা বিজনেস লেভেল কমপ্লিট করার পরে সেটা করার কথা। আমরা নলেজ ভাই এটা দুইটাই এখন একসাথে টাকার দায় ধান্দা, এটা বাড়তেছে আপনি কেন? বুঝতেছেন না, এটা টাকার ধান্দা। আপনার এটা আসলে ট্রেনিং এর বার্ডেন, ঠিক আছে? 3000 টাকা আপনি আচ্ছা, এটা যারা বুঝতেছেন না? বার্ডেন। নলেজ লেভেল যারা নলেজ লেভেল ওয়েভার পেয়ে গেছে তাদেরও করতে হ্যাঁ হবে। সবাই হ্যাঁ, হ্যাঁ, ট্রেনিং তারা করতে হবে। করবে, বাউন্ড ঠিক আছে, বাউন্ড তারা একটা এই করতে ট্রেনিং পারে। বাউন্ড, বুঝছেন? তাও ট্রেনিং তারা বাউন্ড। মনে হইতেছে এটা তো আসলে স্টুডেন্টের কাছ থেকে এগুলা নিয়ে ওরা ওনাদের বডিটা চালাইতেছে, যা বোঝা যাইতেছে। আচ্ছা না, তাহলে বললেই হয় যে আমরা আলাদা করে পরীক্ষা দিব সাবস্ক্রিপশন কিভাবে, নিবে। কিসের ভিত্তিতে? আমরা কি বাইরে থেকে বই নিয়ে কি পড়াশোনা করে পরীক্ষা দিব, নাকি ওদের বই থেকেই পড়তে হবে?
ভাই আপাতত বলছে যে বই লাইব্রেরিতে কিনে এসে পড়ালেখা করতে, একবার আপাতত বলছে ওরকম লাইব্রেরিতে যাবেন এ করবেন এইগুলোই আর কি। ওদের কোনো রেসপন্সিবিলিটি নেই আপু, একদম মানে জিরো রেসপন্সিবিলিটি। আমার মাথায় আসে না, একটা মানুষ 6 মাস আপনার ভর্তি হয়েছে আমি সেই জানুয়ারিতে, এখন চলে জুন মাস, আমার এখনো বই দিল না। আমি সেদিন ফোন দিয়ে আমারে বলে যে ছাপানো এখনো হয়নি, নলেজ লেভেল হয়েছে। আরে মিয়া তুই ছাপাস নাই, লাখ 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 বই ছাপানো হচ্ছে, তুই মিয়া ছাপাস নাই কেন? এটা কোনো হ্যাঁ, ফাইজলামি আমারে সেটা করার তো কথা? আমারে এতদিন যে বলতেছে চলতেছে। আচ্ছা ভাইয়া, আমারে আমাদের বলতেছে আগেও তো অনেক মানুষ পড়াশোনা করছে, তারা কি দেখে পড়াশোনা করতেছে? আমার কোশ্চেন সেটা। আরে না ওই তার আগে মনে হয় ম্যানুয়ালের জন্য টাকা নেয় না, সবাই বই কিনে নিছে, কারো কিন্তু যদি আমাদের 25 সেশন থেকে কারো যদি সবার কাছ থেকে আর্জেন্ট টাকা থাকে, নিছে। কারো যদি আর্জেন্ট থাকে পরীক্ষা সামনে, তাহলে একটু বইটা কিনে নিতে হবে, আপাতত লাইব্রেরিতে যেতে হবে। ও, ভাই এটাই আপনি সমস্যা কোশ্চেন। আর নাই, যারা লাইব্রেরিতে আমরা, মজনু আমাদের ভাই, বাসা তো উত্তরায়, কিভাবে আমি মজনু এখন প্রতিদিন আমি লাইব্রেরিতে যাব অফিস তাহলে করে? বইটা বইটা কিনে নিতে হবে, বইটা কিনে নেন। মজনু ভাই প্রতি সাবজেক্ট সমস্যা ওয়াইজ নাই, কিনে নিব না? মজনু ভাই আচ্ছা। বই বই কিনে সবাই নেন, কিনে আর কি নেবে, করবো না। বই সবাই কিনে নেবে, ওইটা আ- কথা না। কথা হচ্ছে যে আচ্ছা বই তো, পেমেন্ট নিছে, শোনেন শোনেন, না কথা ঠিক আছে, কিন্তু ট্রেনিং এর বিষয়ে একটু কথাটা বলেন তো। দিলেই নলেজ হইতো। লেভেলের ট্রেনিং কি এখন করা লাগবে? আবার ট্রেনিং বাধ্যতামূলক, ট্রেনিং ট্রেনিং কেন ভাই এটা তো বাধ্যতামূলক? বলা ছিল, ট্রেনিং তো করতেই হবে। না না না, না না, ট্রেনিং বিজনেস লেভেলের ট্রেনিং বাধ্যতামূলক। করবো আমার তো। নলেজ এটা লেভেল এটা তো মানে ভাই ওয়েব অ্যাপ বার্ডেন, যখন আমার পাইছি, আমার থিঙ্কিং এটা বার্ডেন, তো ঠিক ওই আছে। প্রেজেন্টেশন কমিউনিকেশনের জন্য কি আবার ট্রেনিং করা লাগবে? জি জি হ্যাঁ জি ভাই, করতে হবে তো, জি, এটা তো একাডেমিক কিছু দুইটাই করা আছে না, লাগবে। একাডেমিক কিছু রুলস আছে না, ওকে, সেগুলো তো আপনার ঠিক মানতে আছে, হবে। আচ্ছা, দুইটাই করা বুঝলাম। লাগবে। সমস্যা নেই। যাদের একটা লেভেল কমপ্লিট হয়েছে তারা ওই লেভেলে ট্রেনিং দিবে, তারা কেন পরের লেভেল তো তাদের এখনো শুরুই হয় নাই, কমপ্লিট হয় নাই, হ্যাঁ, তারা কেন পরের লেভেলও দেন দেন না ভাই, ট্রেনিং সমস্যা দেবে? কোথায়? পরে আর দেওয়া লাগবে না না আপনার, না, নিয়ম ভাই, এগুলো এরা সহজ না না, ভাবে পরীক্ষা। নেন। পরে পরে করলে কিন্তু আপনি অপারেশনাল যে লেভেলটা আছে ওটা কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন না। আগে পাস করে ওটা কমপ্লিট করে তারপরে হচ্ছে অ্যাডমিশন নিয়ে এটা ওদের প্রসেস। ভাই ভাই এদের এটার নিয়মের এখন শেষ নাই, চাপ এরা চাপ বই দেওয়ার আগে চাপ পরীক্ষা নেয়, চাপ লেভেল হ্যাঁ হ্যাঁ, কমপ্লিটের আগে আবার ওই ইয়া নেয়। অপারেশনে তো ট্রেনিংই অনেকে চলে, ভর্তি হয়েছে তো। ওই ভাই ট্রেনিংই ভর্তি চলে। হলেই শুরু হয়ে যায়, ঠিক আছে। যে ট্রেনিং ম্যান্ডাটরি, এটা তো আসলে লেখা ছিল না। হ্যাঁ, এটা এটা ছিল ছিল জাস্ট ভাই, ইয়াতে ছিল। বলছে। আচ্ছা, ট্রেনিং আমার একটা ম্যান্ডাটরি কোশ্চেন ছিল। না না, ছিল ভাই, ট্রেনিং করা লাগবে, হ্যাঁ ছিল ট্রেনিং ভাই। করা লাগবে। আমাদের 2025 সালের সেশনে ট্রেনিং ম্যান্ডেটরি, নাহলে তাই ওই সার্টিফিকেট পয়দা হবে না। ওই যে হ্যাঁ সার্টিফিকেট হ্যাঁ, আছে না, ট্রেনিং। সার্টিফিকেট পয়দা হবে না। এটা হ্যাঁ, এটা এটা আমি মনে করি আগের বলা না। যারা আছে, এটা সিলেবাসে এটা ছিল মেন। তারা কি ট্রেনিং করেছে? মানে আগে যারা 2021-এর সিলেবাসে ছিল তারা কি ট্রেনিং করেছে, না এটা আমাদের থেকে শুরু? আগের তাদের হিসাব এবার ট্রেনিং, থেকে ওই শুরু সময় হয়েছে ট্রেনিং আমার ছিল ট্রেনিং। না, এবার হিসাব আলাদা না, ঠিক ওই আছে? সময় ট্রেনিং ছিল না, এবার সিলেবাসে ট্রেনিংটা অ্যাড করা হয়েছে। হ্যাঁ, এবার হ্যান্ডবুকে দেওয়া এই আছে, জন্য এবার প্রত্যেক লেভেলে ট্রেনিং এর ব্যবস্থা আছে। আমার প্রশ্ন হচ্ছে যে একটা লেভেল শেষ হইলে ট্রেনিং এর ব্যবস্থা, তারপরে সার্টিফিকেট। ওই লেভেল শেষ হয়েছে ঠিক আছে, কিন্তু আরেকটা লেভেলে তো আমি অলরেডি আছি, আগের লেভেলে ট্রেনিং দেব। এই লেভেলে তো এখন আমার শেষ হয়নি, শেষ হওয়ার পরেই না আমার ট্রেনিং এর প্রশ্ন আসবে? নিক, সমস্যা কোথায়? ট্রেনিং যদি আগেই নিলে নিক, সমস্যা কোথায়? আমরা আরে পরে ভাই আগেই আর তো করা এমনি নিক, লাগবে করার এখন না। তো আমার সময় জন্য পাচ্ছি দুইটা না। লেভেল, এখন তো আমার জন্য দুইটা লেভেলের একসাথে ট্রেনিং করা তো পসিবল হইতেছে না, ফাইনান্সিয়াল দিক দিয়ে হইতেছে না, সময় দিক দিয়ে হইতেছে না। এই অ্যাটেন্ডেন্স হতে হবে এমন কিছু না, ও এই সব ইজি জিনিস। রুবেল ভাই, ওই যে আমরা যখন জি ওরিয়েন্টেশন ভাই। করছিলাম তখন কিন্তু ও বলছিল যে ট্রেনিং করতে হবে, তখন ভাই আমরা এটা আরে বাধ্য ভাই হচ্ছে হই। এটা করবো, হচ্ছে ঠিক আছে, ট্রেনিং না না, করবে, ঠিক আছে। হ্যাঁ আমাদের ট্রেনিং এখনো করব, তো, ঠিক আছে। আমাদের এখনো এই সিলেবাসে শেষ হয়নি, বুঝছেন, এখনো এটা শেষ হয়নি। আমরা কন্টিনিউ মানে কি বলে রেগুলারিটি এই যে মেনটেন করা। ট্রেনিং হলে, ট্রেনিং কে না করে, 1500 টাকা আচ্ছা, হলে হ্যাঁ আমি ট্রেনিং করলাম। কর। তো ঝামেলায় ছিলাম, এই জন্য সমস্যা হচ্ছে, বুঝছেন? শোনা যাচ্ছে? জি স্যার, যাচ্ছে। হ্যাঁ স্যার, Okay. আমরা ওটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করলাম। তাহলে আলোচনা করবেন নাকি? আমি অন্য একটা কাজ করি তাহলে। আমার না বাসায় ঠিক গ্যাস, না আছে, না আপনি স্যার, আমার বা- আজকে শেষ স্যার করে দিন আপনি আর। ব্যস্ত থাকলে, স্যার আপনি হ্যাঁ, আহ, অন্য একদিন ব্যস্ত ম্যানেজ না, করে নিয়েন ব্যস্ত স্যার। না, আমার হঠাৎ ঠিক করে আছে। আমার ইয়া হয়ে গেছে আর কি, বাসায় গ্যাস নাকি শেষ হয়ে গেছে, সেই জন্য ফোন আহ, করে ফোন করতেছি। আচ্ছা, অসুবিধা নেই, আমরা চালাই, আর ভিতরে আমি কথা বলে নিব, আমি দু একজন জায়গায় ফোন দিচ্ছি, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে স্যার। সংসারে চলতে গেলে কত ঝামেলা। সিলিন্ডারের গ্যাস আমার বাসায়, এদিকে তো নতুন ফ্ল্যাটে তো ইয়া দেয় না। এখন হুট করে গ্যাস রান্না বসাইছে, এই টাইমের গ্যাস শেষ হয়েছে, সারাদিন আর গ্যাস দেয় না। ওকে, so we have learned about the company secretary, definition of the company secretary, and the special roles of the company secretary.
And as per Company Act 1994, how define the company secretary. Okay. So if you learn about from this about the company secretary, and it will be helpful to you. But in other resources or other materials or other platform, you can also acquire knowledge about the company secretary. No problem. Okay. The next one, why a company secretary is needed? Company secretary কেন প্রয়োজন? দেখেন, আমি যে ছবিটা দিচ্ছি, এই ছবিটাতে কি মিনিং করতেছে? এই যে দেখছেন একটা কোশ্চেন মার্ক এখানে আসবে, কোশ্চেন আসছে। এই প্রশ্নবোধক বাক্যে কত দিক চারদিক দেয়া, হ্যাঁ, রশি ছড়তেছে। তো এক এক জায়গা থেকে এক একটা কোশ্চেন আসে, সে কোশ্চেনটার কি করতে হয়? কোম্পানি সেক্রেটারি সলভ করতে হয়। এটা হচ্ছে বাই লিটারেচার, মানে আমরা যদি ভাষাগতভাবে আমরা এটা বুঝি, কিন্তু প্র্যাকটিসে কিন্তু অনেক আছে। কোম্পানি ব্যাংকে মানে আপনার যে কোম্পানি থাকে, সে কোম্পানিতে অনেক কিছু, অনেকে রিসোর্স পার্সন থাকে, সে তারাও এগুলো করে না যে তা না। কিন্তু মানে রুলসটা হচ্ছে কোম্পানি সেক্রেটারির যে ভূমিকাটা, সে ভূমিকাটা এরকম। হয় এ কোম্পানি সেক্রেটারি নিডেড। এখন আপনি চিন্তা করেন কোম্পানি সেক্রেটারি কেন প্রয়োজন? আপনি আপনার যদি আপনাদেরকে বলি বা আপনি বলেন একটা একটা করে, একজন একটা করে শুধু বলবেন, তাহলে আপনারা দেখবেন এখান থেকে এই আপনাদের 47 জনের থেকে একটা করে বেরিলেও কমন হয়ে যাবে প্রায় 30টা, মিনিমাম 30টা হয়ে যাবে যে কোম্পানি সেক্রেটারি এই কারণে কোম্পানি সেক্রেটারি প্রয়োজন। এবং অল আর দা ভ্যালিড, সকলগুলাই কি সঠিক। তাহলে আমাদের জানতে হবে কোম্পানি সেক্রেটারি কেন প্রয়োজন। অনেকগুলো পয়েন্ট আছে, তার মধ্যে মধ্যে থেকে আমরা যদি মেজর গুলো এখানে দেখি, a company secretary plays a vital role in ensuring corporate governance, legal compliance, and board support, serving as a key link between the board. একটু আগে আমরা যেগুলো বলছি সেই কথাগুলোই আছে। কোম্পানি সেক্রেটারি একটা ভাইটাল রোল প্লে করে কর্পোরেট গভর্নেন্স। ঘুরে ঘুরে ওই আপনার মুদ্রা কথাটা আগের স্লাইডে চলে গেছে। ভাইটাল রোল ইন এনসুরিং কর্পোরেট গভর্নেন্স, লিগ্যাল কমপ্লায়েন্স এন্ড বোর্ড সাপোর্ট, সার্ভিং অ্যাজ এ কি লিঙ্ক বিটুইন দ্য বোর্ড, শেয়ার হোল্ডার্স, রেগুলেটরস, এদের ভিতরে কি করে? একটা লিঙ্ক তৈরি করে। দ্য কোম্পানি সেক্রেটারি প্রমোটস ট্রান্সপারেন্সি, কোম্পানি সেক্রেটারি সবসময় ট্রান্সপারেন্সিটা যেন থাকে, সেই ক্ষেত্রে সেই রকম খালি কি করে, সে খালি প্রমোটর হিসাবে কাজ করে থাকে, প্রমোটস করে থাকে। মেনটেন স্ট্যাচুটরি রেকর্ড, যেই বিধিবদ্ধ যেই লিপি আপনার রেকর্ডিং দরকার, সেই রেকর্ডিং গুলা সে মেনটেন করে। অ্যান্ড অ্যাডভাইস অল লিগেল ম্যাটার। তাহলে এখান থেকে আমরা অনেকগুলো পয়েন্ট পেলাম কোম্পানি সেক্রেটারি কি কি কাজ করে, কেন প্রয়োজন। তাহলে সে কর্পোরেট গভর্নেন্স এনশিওরের জন্য কোম্পানি সেক্রেটারি প্রয়োজন, লিগেল কমপ্লায়েন্সের জন্য প্রয়োজন, বোর্ডের সাপোর্টের জন্য কোম্পানি সেক্রেটারি প্রয়োজন। তিনটা মেজর পার্ট, একটা কর্পোরেট গভর্নেন্স, লিগেল কমপ্লায়েন্স, বোর্ড সাপোর্ট। দেন হলো সে লিঙ্ক তৈরি করে বোর্ড আর শেয়ার হোল্ডার্সের ভিতরে, বোর্ড রেগুলেটরসের ভিতরে, শেয়ার হোল্ডার রেগুলেটরসের ভিতরে। কোম্পানি সেক্রেটারি ট্রান্সপারেন্সিটাকে প্রমোট করে। সবসময় কোম্পানি সেক্রেটারির কাজ হচ্ছে কিভাবে স্বচ্ছতা রাখা যায়। কোনো ডিরেক্টর যদি এদিক সেদিক বলে, তখন সে কোম্পানি সেক্রেটারি এখানে নোট প্লেস করবে, এখানে ভয়েস রেজ করবে, এটা এই আইনের এই জায়গার এই ধারা অনুযায়ী স্যার এটা করা যায় না। তাহলে সে কি করলো? ট্রান্সপারেন্সিটাকে প্রমোট করলো। কোম্পানি সেক্রেটারি যত প্রকার রেকর্ডিং আছে স্ট্যাচুটরি, এই যে আপনি নোটিশ দিল, মিটিং নোটিশ, তারপর হচ্ছে মিটিং মিটিং করা, মিটিং এর যে এজেন্ডা বাস্তবায়ন, এজেন্ডা যেটা হয়েছে সেই এজেন্ডা গুলা অনুযায়ী মাইনস তৈরি করা, সেগুলো এক্সট্রাক্ট দেওয়া। তারপর হচ্ছে এটা হচ্ছে ইন জেনারেল প্রতিটি মিটিং এরই কাজ। শুরুতে যেমন হচ্ছে শেয়ার হোল্ডিংস এর কারা স্পন্সর ডিরেক্টর, সে তাদের কোয়ালিফিকেশন কি, তাদের ডকুমেন্টস,
হ্যাঁ, কোম্পানির যে ফাইল ডকুমেন্ট সবগুলা সে রেকর্ড করে। এরকম করে কোম্পানি সেক্রেটারিয়েটের অনেকগুলা ডকুমেন্ট আছে, অনেক ফাইল, হ্যাঁ, যেগুলা সবগুলা ফাইলই জরুরি। এই রেকর্ডস গুলা মেনটেন করে অ্যান্ড অ্যাডভাইস ইজ অল অন লিগেল ম্যাটার, যেটা একটু আগে বললাম যে যখন সে কোনো একটা ডিরেক্টর, হ্যাঁ, কোনো একটা প্রস্তাব করলো, সেখানে সে লিগেল ম্যাটার গুলা তুলে ধরবে। Beyond administrative duties, the company secretary now acts as a strategic advisor. এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটি ছাড়াও কোম্পানি সেক্রেটারি একজন স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে কাজ করে, রিফ্লেক্টিং দেয়ার এসেনশিয়াল রোল ইন টুডেজ কমপ্লেক্স কর্পোরেট ল্যান্ডস্কেপ। Company secretary plays a vital role in ensuring effective corporate governance and regulatory compliance within an organization. The responsibilities extend beyond administrative duties to include, এখানে কি কি আছে, ইনক্লুড আছে কি, কর্পোরেট গভর্নেন্স ওভারসাইট। আপনি একটু এটা দেখেন তো, একজন আপনারা পড়েন। মঞ্জুর ভাই পড়েন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম নিড অফ আসসালাম। দ্য নিড অফ দ্য কোম্পানি সেক্রেটারি। কোম্পানি সেক্রেটারি প্রয়োজনীয়তা কি? এই কোম্পানি সেক্রেটারি plays a vital role in ensuring corporate governance, legal compliance and board support। এই তিনটা কথা বলা আছে। একজন কোম্পানি সেক্রেটারি একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে, সেটা কর্পোরেট গভর্নেন্স, লিগাল কমপ্লায়েন্স এবং বোর্ড সাপোর্টকে নিশ্চিত করার জন্য। সার্ভিসিং কি সার্ভাইং অ্যাজ এ কি লিঙ্ক বিটুইন এ বোর্ড, শেয়ার হোল্ডার অ্যান্ড, চলে গেছে স্ক্রিন নাই, মুখস্থ বলেন। হাসেন না ভাই, হাসেন না, আজান হয়তো মানে কোনো প্রবলেম হয়েছে, তো সমস্যা নেই, আপনি চুপ থাকেন। ঠিক আছে মজনু ভাই, ঠিক বলছেন ভাই। জি ভাই আছি। খুব বিপদে আছি ভাই, বুঝছেন, পড়াশোনা হচ্ছে না তো। এই রূপক ভাই দেখেন। রূপক ভাই আর রবিউল ভাই, রূপক ভাই, রবিউল ভাই জি ভাই। আর মনসু ভাই, ঠিক আছে, গুড, আমরা লাইক দিলাম আপনাদের তিনজনকে। আল্লাহ মাফ করুন। আপনাদের সার্বিক সহায়তা কাম্য করতেছি, এত এক্সপেকটেশন নিয়ে এত বছর গ্যাপ দিয়ে স্টাডি শুরু করলাম, বাট এই সিচুয়েশন, আল্লাহ, পুরাপুরি মানে হেল্পলেস হয়ে যাচ্ছি। না, এটা ঠিক হেল্পলেস আছে। হওয়ার কিছু নাই। ওই যে একজন একজন ভাইয়া বলছিলেন যে দুইটা লেভেলের কেন আমরা ইয়ে করব, ট্রেনিং কেন করব। আচ্ছা, আমরা একই সাথে কিন্তু দুইটা লেভেলে পরীক্ষা দিতে পারি। ভাই সমস্যা যারা তো এটাই, বুঝছেন, হ্যাঁ, আমরা যারা চাকরি। বিজনেস, যারা নলেজ লেভেল অলরেডি এক্সামশন পাইছি, বিজনেস লেভেলে হয়তো দুইটা সাবজেক্ট আছে, আমরা অনেকেই কিন্তু অপারেশন লেভেলে দু একটা সাবজেক্ট পরীক্ষা দিতে পারি। সেক্ষেত্রে ট্রেনিংটা ম্যান্ডেটরি। এই জন্য দুইটা ট্রেনিং হয়তো দিচ্ছে আর কি, আমার যেটা ধারণা আর কি। দেখ, সমস্যা নেই, করে নিতে হবে, করতে তো হবে এক সময়। আপনার তো সমস্যা নাই ভাই, বুঝছেন, ভাই এত আপনার টাইম, এত টাইম আ- কিভাবে পাবো? দুইটা ট্রেনিং, চাকরি, তারপরে আবার ক্লাস। আপনি ওই উনি পারে, জুমে বুঝছেন। হ্যাঁ? জুম চালাই দিয়ে বসে থাকবেন, অসুবিধা কোথায়? অফিসে কাজ কাম করবেন। মনসু ভাই, যার 5টা সাবজেক্ট আছে সে কি করবে বলেন? জুম চাষ করবে পাহাড়ে গিয়ে। না, 5টা সাবজেক্ট দিয়ে তো পাস করাটা রূপক ভাই কিছু মুশকিল, ওর বলেন, রূপক সাবজেক্ট ভাই হয় না। কিছু বলেন। ভাই চাকরি করে আসলে পড়াশোনা মাঝে মাঝে কনসেন্ট্রেট, আমি তো কনসেন্ট্রেট করতে পারি না। এই বন্ধু ভাই রবিউল ভাই, আসলে আপনার ম্যানুয়ালের বিষয়ে কি করা যায়, নেক্সট স্টেপটা আপনি শুরু করেন। আপনি ম্যানুয়ালটা একটু আপাতত বলেন। কিনে নেন ভাই, ম্যানুয়ালটা কিনে নেন। হ্যাঁ, ম্যানুয়াল আপনি কবে ম্যানুয়াল দিবে পাবেন না, এটা আপনার শিওর যদি থাকেন।
না, পাইলে ম্যানুয়াল এতদিন দিল পাইতেন। মনে করেন পরীক্ষার 1 ভাই মাস আগে দিল, ম্যানুয়াল তখন আপনি ম্যাক্সিমাম লোকে কিনে নিছে নীলক্ষেত থেকে, না আমার ভাই, মনে সবাই হয়। কিনে নিছে, আমাদের কাছেও পিডিএফ আছে, সমস্যা নাই, ঠিক আছে। আমার ভাই কথা হচ্ছে লাইব্রেরি যে থেকে যে কথা বললো ওটা দেবে না, আমাদের ওই ম্যানুয়াল এখান থেকে দেবে না, ওই কিনা লাগবে। হ্যাঁ, লাইব্রেরি থেকে এই কথাটাই বলবে, কারণ লিখে রাখে জাস্ট এই। মনে করেন আপনার যদি দিল 1 মাস আগে আমি দিল, ভাই তখন আপনি লাইব্রেরিতে দর্শনের কথা গিয়েছিলাম, বলেন। লাইব্রেরিতে উনি আমাকে বলতেছে যে আপনি আমাকে সময় দেন, তাহলে আমি 2-3 দিন পরে আপনাকে একটা ম্যানুয়াল ব্যবস্থা করে দিব, 300 টাকা হ্যাঁ, লাগবে। হ্যাঁ, এই যে এটাই কথা, বুঝছেন? আচ্ছা ভাইয়া, আমাকে একটু হেল্প করা যাবে? আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমার যদি বিজনেস লেভেলে 5টা সাবজেক্ট থাকে, তাহলে কি আমার 5টা সাবজেক্টেই পরীক্ষায় বসতে হবে, নাকি আমার কোনো ইচ্ছা অনুযায়ী আমি 2টা সাবজেক্ট কমায় 3টাতে পরীক্ষা দিলাম আর 2টাতে পরে দেবো, এরকম করে করা যেতে পারে? হ্যাঁ, কেউ জি, কেউ আপনি রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 5টাই করবেন, রেজিস্ট্রেশন সবগুলারই করবেন, সবগুলাই তারপরে করবেন, হ্যাঁ, এরপর হ্যাঁ, টাকা আপনার ইচ্ছা দিবেন। মতো আপনি বুঝি পরীক্ষা নাই, দিবেন। আপনার একজন ইচ্ছে একটু মতো আপনি বলেন। পরীক্ষায় হ্যাঁ, সরি। রেজিস্ট্রেশন এবং টাকা তাদেরকে সবগুলোরই দিতে হবে, বাট আপনার ইচ্ছে অনুযায়ী আপনি পরীক্ষা যে কোনো সাবজেক্টে অ্যাটেন্ড করতে পারবেন। এটাই সিস্টেম প্রত্যেকবারই, তাই না? জি জি হ্যাঁ, জি এমনই। আপনার ঠিক দুইটা, আছে, আপনার ঠিক আছে ইচ্ছা। ভাই। সরি। আপনি 2টা থেকে 3টা নিতে পারেন, আপনার আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী আপনি কয়টা আচ্ছা আচ্ছা পারবেন সেই অনুযায়ী। আপনি যদি মনে আচ্ছা, করেন 4টা 2টা পারবেন, থেকে 3টা 4টা। আমি, আচ্ছা প্রস্তুতি আমি নিব ম্যাক্সিমাম 2টা থেকে 3টা, যার ক্যাপাবিলিটি অনুযায়ী নিয়ে ওই 3টা সাবজেক্টেই বসবো, কিংবা 4টা সাবজেক্টে বসবো, এইরকম সিস্টেমে আগায় নাকি? জি জি জি, আপনি জব হোল্ডার কিনা হ্যাঁ, আমি নাকি? জব হোল্ডার, ফুল টাইম জব হোল্ডার। তাহলে আপনি 3টা নেন, 3টা বা ম্যাক্সিমাম 4টা নেন। তাহলে সাবজেক্ট কি এটা 6টা রেজিস্ট্রেশন থাকলে, করতে হবে? আপু, 5টারই রেজিস্ট্রেশন করতে হবে? আপু রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশনের ফুল ম্যানুয়াল, ফুল লেভেল ধরে, ফুল লেভেল ধরে করা লাগে। ও আপনি আচ্ছা পরীক্ষায় আচ্ছা। পরীক্ষায় একটা সাবজেক্ট দিলেও আপু আপনার সবগুলো সাবজেক্ট ধরে আপনার হ্যাঁ, রেজিস্ট্রেশন করা লাগবে। আচ্ছা। মজনু ভাই কয়টা ব্যাপারটা পরীক্ষা ব্যাপারটা দিবেন? হচ্ছে আপু মনে ওই করেন, হ্যাঁ, মঞ্জুর এই ভাই হ্যাঁ, হাফ এই একটু টাইম বলেন, জব হোল্ডার আপু তো এই জন্য বলতেছেন যে 5টা বলেন দেবে। প্লিজ। আমি 2 লেভেল আচ্ছা আচ্ছা, রেজিস্ট্রেশন আপনি করব, পরীক্ষা পরীক্ষা এখান থেকে 2টা দেবো, ওখান থেকে হয়তো 1টা 2টা দিতে পারি। 2 লেভেল ধরে মাশাআল্লাহ রেজিস্ট্রেশন মারহাবা। করব। আপু ওই মঞ্জুর ভাই হচ্ছে যে হাফ টাইম জব হোল্ডার, তো এই জন্য উনি সবগুলোই দেবে মেবি। ও আচ্ছা আচ্ছা, গুড গুড গুড। না, বুঝতে পারছি। আসলে কয়টা ওনার পরীক্ষা 2 দিন দিবেন ছুটি আগে আছে। প্রিপারেশন নেন, একটা দুইটাতে অ্যাটেন্ড করেন, বুঝবেন আসলে পরবর্তী স্টেপ কি ও নিবেন আপনি নিজে। আচ্ছা আচ্ছা, সেটাই আসলে, সেটাই। না না, এত ইজি অনেকদিন না। আসলে পড়াশোনার গ্যাপ হয়ে গেলে এটা একটা টাফ হয়ে যায় আবার। যদি রানিং স্টুডেন্ট হইতাম তাহলে 5টায় বসতে কোনো সমস্যা ছিল না। জি এখন জি। তো, হ্যাঁ আপু সেটাই। এটা হচ্ছে মনে করেন যে ঢাকা ইউনিভার্সিটি বা ব্র্যাক ইউনিভার্সিটির কোশ্চেন পেপার না, এটা হচ্ছে আইসিএমএ এর, ঠিক আছে? যে টিচার ক্লাস নাই উনি কোশ্চেন করে না, ঠিক আছে? তো হ্যাঁ, বুঝতে আপনাকে পারছি। হ্যাঁ, মানে যে আমাদের যে ম্যানুয়াল দেয়, আপনি হাস্যকর লাগতে পারে, আপনি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর কোশ্চেন পেপারটা দেখেন আর আপনি ম্যানুয়ালটা নিয়ে বসেন, ঠিক আছে? আপনি কোশ্চেন হুম, খুঁজে বের করেন যে এইটা আসলে এই জায়গা থেকে আইছে, তখন হচ্ছে কাইসো কামিলের বই থেকে করে, ঠিক আছে? এরকম উদ্ভট ও উদ্ভট মনে করেন যে এরকম সিস্টেম, তাই মনে করেন বই দিক না দিক, মানে আহামনি মাথা ব্যথা করার আমার মনে হয় না দরকার আছে। কারণ ওদের আশায় থাকলে আপনার কোর্স চলতেই থাকবে, 10 বছরে যে শেষ হতে পারে, ঠিক ও আছে? মাই গড, ও যদি মাই গড, অ্যাটলিস্ট 4 বছর, আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, যদি 4 বছরে শেষ করার প্ল্যান থাকে তাহলে মোটামুটি হ্যাঁ, সিস্টেম ফলো করলে 4 বছরে আপনি পারবেন, ঠিক আছে? আর যদি আপনি মানে আচ্ছা। লেভেল ওয়াইজ একবারে 4টা করে কোর্স নেবেন, একেবারে 4টা পাস করে যাবেন, তাহলে মনে হ্যাঁ। করেন যে 2.5 থেকে 3 বছরে আপনি শেষ করতে পারেন। অ্যাজ পার আমার যে আর ও কি মানে রোড ম্যাপ আমি দেখতেছি, এরকম পসিবল। এখন দেখেন যে আপনি এখন এই বিজনেস লেভেলে 3টা কোর্স নিয়েছেন, ঠিক আছে? 3টা কোর্স আপনি পাস করবেন, 2টা ট্রেনিং করবেন, করার পরে আপনি রেজাল্ট পাওয়ার পরে আপনি অপারেশন লেভেলে কোর্স এনরোল করলেন। এখন 4টা কোর্স করলেন, 4টা কোর্স করার পরে আপনি ফাইনালি নিচ্ছেন এক্সামের জন্য 2টা বা 3টা, বা যেটা অনেকে করে আচ্ছা 4টা পরীক্ষা দেয় সিরিয়াসলি, 3টা প্রিপারেশন নেয়, একটা হচ্ছে মনে করেন ফেল করে, পরে ওটা পরবর্তীতে দিয়ে দেয়, এর মধ্যে আবার মনে করেন আচ্ছা ট্রেনিং আচ্ছা। করে, মানে বেশ এইভাবে মনে করেন চলতে থাকে আর কি, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। ভাইয়ার সাথে Thank- আমি একটু অ্যাড করতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে আমি অফলাইনে ক্লাস করি প্রায় সুযোগ পেলে। তো ওইখানে কর্পোরেট গভর্নেন্স ক্লাস নেন হচ্ছে কাউসার স্যার। হ্যাঁ, কাউসার স্যার আমাদেরকে, উনিও আমাদের এখান থেকে পাশ করে বেরোয়েছেন, উনি এসিএম। উনি একটা কথা বলতেছিলেন যে দেখো তোমরা এই ম্যানুয়ালের উপর ভরসা করো না। স্যার এক একটা, স্যার বলে যে এক একটা চ্যাপ্টারের জন্য আমি এক একটা বই পড়তাম। তো তুমি যত বই পড়ো শেষ করতে পারবে না। কিন্তু স্যারকে পরে বলছিলাম স্যার আমাদের তো এত বই কিনে পড়া সম্ভব নয়, আমরা কি করতে পারি? তখন বলেছে যে কোনো একটা ডেডিকেটেড একটা বই ধরো,
ওই যে রেফারেন্স বুক যেগুলো দেওয়া আছে, আমাদের সিলেবাসে রেফারেন্স বুক দেওয়া আছে, তো সেখান থেকে স্যারদের সাথে কথা বলে একটা বই কিনে ওইটা ধরে যদি আগানো যায়, দেন আই থিঙ্ক এটা অনেক ফ্রুটফুল হবে। এটা আর কি স্যার বলেছিল আমাদেরকে। উনিও বলেছে ম্যানুয়ালের উপর অতটা ভরসা করতেন না। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে, এবার আমি বলি, আপনার কর্পোরেট গভর্নেন্সের দুইটা বই আর কি আমাদেরকে রেফার করা হয়েছে, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ একটা হ্যাঁ। হচ্ছে কাউসার স্যার, একটা হচ্ছে ওই স্যারের নামটা ভুলে গেছে যে আমাদের অনলাইনে ক্লাস নিল, ঠিক জি, আছে? আসসালামু আলাইকুম। তো এখন ব্যাপারটা স্যার হ্যাঁ, জয়েন করছে। হ্যালো, জি, আসসালামু জি স্যার আলাইকুম। বলো। আসসালামু আলাইকুম। যে আপনার কথা কি নিয়ে কথা বলছেন, কথা শেষ করেন, অসুবিধা, আমি শুনতেছি। আপনি কি শেষ কথা শেষ হয়েছে? হ্যাঁ স্যার বলেন স্যার, আমরা পরে আলোচনা করতে পারবো স্যার, আপনার ওকে, টাইম ঠিক স্যার আছে। ইম্পর্টেন্ট স্যার। হ্যাঁ, ওকে। তাহলে আমরা বলতেছিলাম যে কোম্পানি, আমার ওই যে ল্যাপটপে আবার কান চলে গেছে, আমি মোবাইলে জয়েন করছি, মোবাইলে বলতেছি, পরে আমি সিট আপনাদেরকে পাঠিয়ে দিব। তাহলে কোম্পানি সেক্রেটারির ক্ষেত্রে আমরা যে কোশ্চেন মার্কটা পাইলাম, সেখান থেকে আমরা দেখলাম যে কোম্পানি সেক্রেটারি কি প্রয়োজন হচ্ছে লিঙ্ক তৈরি করে, প্রয়োজন হচ্ছে কর্পোরেট গভর্নেন্স এনশিওর করে, লিগ্যাল কমপ্লায়েন্স করে, বোর্ডকে সাপোর্ট করে, এটসেট্রা এটসেট্রা। এইগুলা যদি আমি অনেকগুলো পয়েন্টের ভিতর থেকে যদি আমি সামারি করে বলি, একটা হচ্ছে গভর্নেন্স ওভারসাইট। গভর্নেন্স ওভারসাইট মানে কি? গভর্নেন্স রিলেটেড যত কিছু আছে সবকিছু ওভারসাইট করা। ওভারসাইট মানে কি বোঝানো হয়? যে আপনি উপর থেকে দেখবেন। ক্লিয়ার? আপনারা একটু মিউট থাকেন। গভর্নেন্স ওভারসাইট মিন্স হচ্ছে আপনাকে এই যে কোম্পানির যে কর্পোরেট গভর্নেন্স, কোম্পানির গভর্নেন্স যে বডি আছে, সেই বডি কাউসার মিয়া, মোকসেদুল ইসলাম মিজান ভাই, মিউট করেন। স্যারের কাছে পাওয়ার আছে একটু তো, মিউট। নাকি স্যার আবার পাওয়ার হারাই ফেলছে? জুয়েল ভাই কি আছেন? জুয়েল ভাই, আচ্ছা, আপনারা একটু মিউট থাকেন। তাহলে আমরা দেখতেছি যে এখানে গভর্নেন্স ওভারসাইট করার কাজ হচ্ছে কোম্পানি সেক্রেটারি। তো গভর্নেন্স ওভারসাইটে কি থাকে? গভর্নেন্স ওভারসাইটে থাকে হচ্ছে যে ইন্টারনাল কর্পোরেট রুলস, পলিসিস, রিকমেন্ডেশন, আপডেটস, এগুলা যতগুলো আছে সবগুলাই, অর্থাৎ পলিসি রিলেটেড, রুলস রেগুলেশন রিলেটেড, সব যা যা করা দরকার একটা প্রতিষ্ঠানের, সেই সব কিছু করছে কিনা এটাই আসলে কোম্পানি সেক্রেটারি সেইগুলা ওভারসাইট করবেন, দেখাশোনা করবেন, দেখভাল করবেন। দেন হচ্ছে সেকেন্ড পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট হচ্ছে গভর্নেন্স ওভারসাইট, আপনারা লিখতে পারেন, লিখেন। ফার্স্ট পয়েন্ট হচ্ছে গভর্নেন্স ওভারসাইট, সেকেন্ড পয়েন্ট হচ্ছে ফেসিলিটিং কমিউনিকেশন। এই কমিউনিকেশনে যেগুলো আছে সেগুলোকে ফেসিলিটেট করতে হবে, অর্থাৎ বোর্ড মিটিং এর যে নোটিশ হয়েছে সেই নোটিশটা পৌঁছাইতে হবে, এটা একটা কমিউনিকেশন। কোম্পানি সেক্রেটারি সেটা এনশিওর করবেন। মাইনরস হলো মাইনরসটা প্রপারলি রেকর্ডিং করতে হবে এবং যার অথরিটি সে অথরিটির কাছে পৌঁছাইতে হবে। দিস ইজ কল ফেসিলিটিং কমিউনিকেশন। কমিউনিকেশন করে ফেসিলিটেট করা। সাপোর্টিং ক্লিয়ার, এর ফেসিলিটিং কমিউনিকেশন আন্ডারে যদি আমরা ব্যাখ্যা করি, সাপোর্টিং ক্লিয়ার এন্ড স্ট্রাকচার্ড communication. Structured communications between the board, committee, and other governing bodies in alignment with the company's charter, corporate governance code, and internal regulations. এই গুলা আমরা ফেসিলিটিং কমিউনিকেশন আন্ডারে আমরা বুঝি। দেন হচ্ছে রেগুলেটরি কমপ্লায়েন্স। রেগুলেটরি কমপ্লায়েন্স গুলা কি? ওভারসিং অ্যাডহারেন্স টু relevant legal and regulatory requirements both domestically and where applicable internationally. Regulatory compliance সেটা হতে পারে ডোমেস্টিক্যালি অথবা অনেক ক্ষেত্রেই আবার যদি আপনি ইন্টারন্যাশনাল বিজনেসের সাথে এঙ্গেজ থাকেন তাহলে ইন্টারন্যাশনালি যে রেগুলেটরি কমপ্লায়েন্স সেগুলো আপনার মানতে হবে। দেন হচ্ছে অ্যাডভাইজারি রোল। অনেক সময় কোম্পানি সেক্রেটারি, আমরা একটু আগে বলছি, সেটা অ্যাডভাইজারি কাজ করে থাকে। অ্যাডভাইজারি কাজ কাকে অ্যাডভাইজার হিসেবে কাজ করে? বোর্ডকে কোনো কিছুতে মানে আপনার কিছু নলেজ শেয়ার করে। বোর্ডকে বলে
বোর্ডের যে মেম্বার, নিউ মেম্বার, তাদেরকে তার বিভিন্ন ইনফরমেশন গুলো দেয়, রুলস এর রেগুলেশন গুলো তাকে জানায় যে স্যার এটা এই অবস্থায় আছে। দেন সিনিয়র ম্যানেজমেন্টকেও অ্যাডভাইজারি হিসেবে কাজ করে। কোম্পানির এমডি, ডিএমডি, সে হয়তো জানে না রুলস রেগুলেশন সবগুলা, সে অনেকগুলা বিজনেস নিয়ে পড়ে থাকে, অনেক কিছু জানতে হয় তার, একসাথে অনেক কাজ নিয়ে সে ব্যস্ত থাকে, সেই জন্য সে সবগুলা রুলস রেগুলেশন নাও জানতে পারে। সেটা তাকে অ্যাডভাইজারি সাপোর্টটা দিতে হবে। এবং সেখানে লিস্টিং রুলস আছে, কর্পোরেট গভর্নেন্সের যে কোড, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের লিস্টিং রুলস আমরা পড়বো। হ্যাঁ, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে লিস্টিং রুলস, ডিএসসি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রুলস, এগুলা সে অ্যাডভাইজারি হিসেবে কাজ করবে। দেন হচ্ছে গভর্নেন্স ইমপ্রুভমেন্ট, কোম্পানির যে আইডেন্টিফাইং উইকনেস অর গ্যাপস ইন গভর্নেন্স ফ্রেমওয়ার্কের যে উইকনেস অথবা গ্যাপ আছে সেগুলো আইডেন্টিফাই করবে, এন্ড রিকমেন্ডিং কারেক্টিভ অ্যাকশনস, এবং সেখান থেকে রিকমেন্ড করবে কারেক্টিভ অ্যাকশন কি নেওয়া যায় টু স্ট্রেনথেন কর্পোরেট ইন্টিগ্রিটি এন্ড অ্যাকাউন্টেবিলিটি। সেক্ষেত্রে কর্পোরেট ইন্টিগ্রিটি এবং অ্যাকাউন্টেবিলিটি এর প্রয়োজনটা, হ্যাঁ, একটা হচ্ছে নিডেড, প্রয়োজন কি, তারপর আবার এটা গুরুত্ব আলাদা যদি আমি বলি, যদিও অনেক ক্ষেত্রে এটা সিনোনিম ইউজ হয়, কিন্তু আমরা যদি ইম্পর্টেন্স এবং নিড, একটা হচ্ছে নিড, নিড মানে হচ্ছে আমার একেবারে লাগবেই, এটা ছাড়া আমার চলে না, অর্থাৎ আমি এটা দিয়ে ছাড়া কোনো অবস্থায়, যেমন হচ্ছে আমাদের খাদ্য, 3 বেলা খাবার বলি, বা আমরা যে আমাদের বেঁচে থাকার জন্য যতটুকু খাদ্য, সেই খাদ্য অবশ্যই রাখবো, এটা হচ্ছে নিড। দেন হচ্ছে আমাদের কোম্পানি সেক্রেটারি কেন প্রয়োজন, আমরা প্রয়োজনটা একটু পরে যাব। তাহলে নিড সম্পর্কে আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে কিনা, কোম্পানি সেক্রেটারি কেন প্রয়োজন, এটা কি আপনারা ক্লিয়ার কিনা? বলেন, একজন একজন করে বলেন, আপনাদের আনমিউট করে বলবেন, তারপর কথা বলা শেষ হলে মিউট করে ফেলবেন। জি স্যার, আমরা বুঝতে হ্যাঁ, পারছি স্যার। একজন বলেন তো তাহলে কোম্পানি সেক্রেটারি কেন প্রয়োজন? কোম্পানি সেক্রেটারি স্যার মূলত হচ্ছে আমাদের যে কর্পোরেট গভর্নেন্স, সেটা একটা অর্গানাইজেশনে ফুললি ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিনা সেটা ওভারসাইট করা, সেখানে কোনো দুর্বলতা আছে কিনা, কোনো গ্যাপ আছে কিনা, উইকনেস আছে কিনা, সেগুলো ফাইন্ড আউট করা, এবং সেইগুলো সংশোধনের জন্য তার কারেক্টিভ মেজার বা কারেক্টিভ অ্যাকশন কি হবে সেগুলোর ব্যাপারে দিক নির্দেশনা দেওয়া, এবং অ্যাডভাইজারি রোল প্লে করা। অনেক সময় আমাদের ডিরেক্টর স্যাররা বা হাই লেভেলে বা টপ ম্যানেজমেন্টে যারা আছেন ডিসিশন মেকিং এ, তারা অনেক সময় অনেক বিষয় সম্পর্কে জানেন না, একটা অর্গানাইজেশনের টুকটাক বিষয় সম্পর্কে বা কোনো ইম্পর্টেন্ট বিষয় সম্পর্কে, সেগুলো সম্পর্কে ধারণা দেওয়া, এবং কোনো রেগুলেটরি কমপ্লায়েন্স, গভর্নমেন্ট রিলেটেড বা রিসেন্ট বা আদার রেগুলেটরি বডিজ কোনো কমপ্লায়েন্স ইস্যু বা ইন্টারন্যাশনাল কমপ্লায়েন্স ইস্যু হতে পারে, সেগুলো সম্পর্কেও ধারণা দেওয়া, বা তাদের মানে বোর্ডের কাছে বা হায়ার ম্যানেজমেন্টের কাছে এগুলো বলা আর কি। এবং তাদের একটা পলিসি মেকিং এর ক্ষেত্রে বা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে তাদের সাপোর্ট দেওয়া, একটা প্রতিষ্ঠানের যে স্বচ্ছ স্বচ্ছ ধারণা দেওয়া আর কি কোনো একটা পলিসি মেকিং এর ক্ষেত্রে। স্যার এইগুলোই আর কি, সহযোগিতা করে এবং তাদের সাথে কমিউনিকেশনে সহযোগিতা করা। থ্যাংক কমিউনিকেশনটা ইউ। কাদের সাথে হতে পারে স্যার? কমিউনিকেশনটা হতে পারে বোর্ডের সাথে, ইয়ে হতে পারে মানে একটা প্রতিষ্ঠানের সাথে, রেগুলেটরি বডি, বোর্ড, শেয়ার হোল্ডার্স, বোর্ড, শেয়ার হোল্ডার বোর্ড অ্যান্ড বোর্ড, রেগুলেটরস। কমপ্লায়েন্স অথরিটি। জি জি ওকে, জি স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমরা একবার আমরা নিজেরা জানলাম, শুনলাম, এটা কিন্তু আমি আমার উদ্দেশ্য হচ্ছে, এবং স্যারকে আবার পাওয়া যাচ্ছে না তো। আর ফিরে আসবে, সমস্যা নেই।
যেখানে ছিলাম আমরা। আচ্ছা, এই ডিসরাপটিভ টেকনোলজিস কোনগুলো একটু কাইন্ডলি কেউ বলবেন একটু? যে কেউ কিছু কি কোশ্চেন করছে? স্যার ওই মাঝে মধ্যে ডিস্টার্ব দিচ্ছে স্যার, আপনার কথা মাঝে মধ্যে শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না? এখন আবার শোনা যাচ্ছে স্যার, এখন শোনা যাচ্ছে। ওকে। এখন আবার শোনা যাচ্ছে না। ওই আলবি ভাই কিছু কথা বলছিল যে জায়গায় আমরা ছিলাম আর বলেন কি। বলেন বলেন। জি আলবি ভাই একটা কথা বললো না যে উনি ফিজিক্যালি ক্লাস করছে, স্যার এরকম এরকম বলছে, কথাটা আসলে সত্য। আমিও মাঝে 2-3 দিন লাইব্রেরিতে গেছিলাম, দু একটা বড় ভাইয়ের সাথে কথা বলছিলাম। আসলে ওনারা ম্যানুয়াল বইয়ের কথা শুনতেই পারে না, মানে ম্যানুয়াল নামে একটা বই আছে এটা ওনাদের ধারণাই নাই। মানে যতটুকুন বুঝলাম আর কি, দু একটা ভাইয়ের সাথে কথা বলে ওনারা বললো যে ম্যানুয়ালটা আসলে ওরকম কোনো গাইডলাইন না। আপনার বুক রেফারেন্স যে জি হ্যালো, শোনা বাইরে যাচ্ছে? থেকে যে বইগুলা। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি ওকে, স্যার, থ্যাংক ইউ। শোনা আপনারা যাচ্ছে। বই নিয়ে বা অনেক কোন অডিট নাকি কর্পোরেট, জি আপনাদের এই সাবজেক্টের জন্য, এই সাবজেক্ট কর্পোরেট গভর্নেন্স সেক্রেটারি জি প্র্যাকটিস? স্যার, আসলে আমরা অডিট, কারণ আসলে একটা প্রপার গাইডলাইন না হলে তো টাফ হয়ে যায়। প্রত্যেকটা সাবজেক্টের জন্যই তো আসলে আমাদের কোন সাবজেক্টে কোনটা কিভাবে ফলো করবো, আর এটা আসলে স্টার্টিং করছে এখানকার রুলস রেগুলেশন গুলো তো আমার আসলে জানা প্রয়োজন। আমাদের আগেকার যেমন বিবিএ এমবিএ করে আসছি, ওটা একটা আলাদা সিস্টেম ছিল, বাট আমি এখানে নতুন এবং পড়াশোনা কিছুটা গ্যাপ করে নিয়ে স্টার্ট করছি। সো আই হ্যাভ মানে আমার দেখো, তো আমি জানা আমি দরকার। আমি আপনাকে বলি, শুনেন, থামেন, আপনি বলতেছি, আপনাদেরকে আমি বলতেছি, সেটা হচ্ছে কোন স্যার পড়াইছে আমি জানি না। আমি আপনাদের কর্পোরেট গভর্নেন্স আগে আমি পড়াইছি, সুতরাং আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে আপনি মূলত ক্লাস, উনি যা পড়াইছে বা আমি যা পড়াবো ক্লাসটা ফলো করেন, এবং আমরা যেই যেই মেটেরিয়ালস গুলো আপনাদেরকে প্রোভাইড করি, সেই মেটেরিয়ালস গুলো আপনি শুধু দেখেন। এরপরে আপনি যা শুধু এটার সাথে অ্যালাইন করতে পারেন, প্রিভিয়াস এর কোশ্চেন গুলা তো কি আসছে সেটাতে যখন পড়বেন তখন দেখবেন এই যে এইগুলা সব এই শীটে আছে কিনা। ঠিক আছে, তাহলে দেখবেন যে আপনার পড়া শেষ। এত বই টই নিয়ে এত ওরিড হওয়ার কিছু নাই। এগুলো থিওরিটিক্যাল সাবজেক্ট, খুব বেশি কিছু না, কয়েকটা রুলস রেগুলেশন যেগুলো আছে, আপনার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে কোডটা আছে, প্রয়োজনে জি স্যার। আমিও দিয়ে দিব, আপনাদেরকে অসুবিধা নেই। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। ওই জি স্যার। কোড ওই কোডটা টু দ্য পয়েন্টে মুখস্থ করে ফেলবে, ওকে স্যার। ম্যাক্সিমাম টার্গেট। সব সব তো পারবেন না, প্রিভিয়াস এর কোশ্চেনটা দেখবেন, দেখে ওই অনুযায়ী ওইভাবে এগুলো মুখস্থ করে ফেলবেন, তাইলেই হয়ে গেল। আর ওকে যতগুলা স্যার। রুলস রেগুলেশন আছে রেগুলেশন গুলা দেখলে আপনার পড়া শেষ। আর শুধু কোশ্চেনটা পড়া শেষ করে তারপর কোশ্চেনটার সাথে ম্যাচ করাবে। হ্যাঁ, এত ওরিড হওয়ার কিছু নাই, এই সাবজেক্ট এত কঠিন কিছু সাবজেক্ট না, সাবজেক্টটা অনেক সহজ, আপনার টেনশন করেন না। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। Okay. Okay, then we have talk about the need of the corporate governance. তাহলে আমরা কর্পোরেট গভর্নেন্সের নিড চলে যাব। কর্পোরেট গভর্নেন্স ইম্পর্টেন্ট, প্রয়োজনটা, প্রয়োজনের পরে আমার গুরুত্ব কি, ইম্পর্টেন্টটা কি, ইম্পর্টেন্স আছে কিনা। হ্যাঁ, আমার প্রথমে মনে হয় যেমন আমার 3 বেলা আমার ভাত খাইতে হবে, আমি মোটা চাইলেও খাইতে পারি, চিকন চাইলেও খাইতে পারি এখন, বা আপনি শুধুমাত্র সাদা ভাত, খালি খালি ভাতও আমি খাইতে পারি, আমার আমার মুখে স্বাদ আছে, আমি খাই আমি পেট ভরতে পারি। কিন্তু আপনার এখানে কি সবজির কি প্রয়োজন আছে কিনা, বা শুধু মাংস দিয়ে ভাত খাইতে পারি, আমি কি সবজির প্রয়োজন আছে কিনা, বা শুধু সবজি খাই, আমার তো গোস্তর প্রয়োজন আছে, মিটের প্রয়োজন আছে কিনা। এই যে খাবারের প্রয়োজনটা ঠিক একই রকম কর্পোরেট গভর্নেন্স একটা, তারাও ইচ্ছা করে চলা যায়। ওই যে যেমন বললাম নিড, এই নিড গুলো অন্য একজনকে দিয়ে যদি কাজ করে সে এগুলো করে ফেলতে পারে। হ্যাঁ, সে নিড গুলা ফিল আপ করলো, কিন্তু অ্যাকচুয়ালি এটা গুরুত্ব কি, আসলে কি কোনো গুরুত্ব আছে কিনা। তাহলে আমরা বলছি যে হ্যাঁ আছে, ইয়েস হচ্ছে প্রথম কোশ্চেন হচ্ছে যে আসলে কোনো ইম্পর্টেন্ট আছে কিনা।
অনেক 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 কোশ্চেন এখানে তৈরি হচ্ছে। কারণ কোম্পানি সেক্রেটারি রাখলে তাকে টাকা দিতে হয়, তাকে স্যালারি দিতে হবে। হ্যাঁ, অনেক অনেক হিউজ পরিমাণ, সে যদি অনেক নলেজেবল, তাকে অনেক বেশি পেড করতে হয়। এখন এগুলোর কি প্রয়োজন আছে কিনা? বলছি যে হ্যাঁ, তার ইম্পর্টেন্স আছে, গুরুত্ব আছে। সেই গুরুত্বগুলো কি কি? ইম্পর্টেন্স অফ দ্য কোম্পানি সেক্রেটারি হচ্ছে, কোম্পানি সেক্রেটারি হোল্ডস দ্য স্ট্র্যাটেজিক এন্ড মাল্টিফেসেড রোল। কোম্পানি সেক্রেটারি শুধুমাত্র সে যে স্ট্র্যাটেজিক রোল সে হোল্ড করে থাকে এবং মাল্টিফেসেড রোল সে হোল্ড করে থাকে উইদিন এন অর্গানাইজেশন, contributing significant to governance, compliance and operational efficiency। তাহলে কোম্পানি সেক্রেটারি স্ট্র্যাটেজিক এবং মাল্টি ফেসেটেড যে রোল, সেই বিভিন্ন প্রকারের রোল প্লে করে থাকে। কিসের ক্ষেত্রে? অর্গানাইজেশনের ক্ষেত্রে। যে স্ক্রিনটা শেয়ার করবেন কাইন্ডলি স্যার। না, স্ক্রিনটা আমার এখানে কেন যেন বারবার বলতেছে, আমি যখন করতে যাচ্ছি বলতেছে সাপোর্ট তো করতেছে না, সাপোর্ট দিচ্ছে না, কি কারণে বুঝি নাই। আমি পরে এগুলা হয়তো সময় নিয়ে আমি করবো। আমি তো আসলে মোবাইলে বিপদে চিন্তা করিনি আগে। ওকে, আমি দিয়ে দিব, পরে দিয়ে দিব। তাহলে কমপ্লায়েন্স, অপারেশনাল এফিসিয়েন্সি, এই কাজগুলো করতে গিয়ে সে অনেকগুলা রোল প্লে করে থাকে। সেটা হতে পারে সে সেটিকে হতে পারে আদার্স রোল। এই একটু আগে আমরা যেগুলো বললাম সেই গুণের কিছু পয়েন্ট এখানে আবার ডুপ্লিকেশন হতে পারে। বোর্ড অ্যাডভাইজরি, যে বোর্ড যে অ্যাডভাইজরি, সেটাই তার ইম্পর্টেন্স, সেটা একটা গুরুত্ব। এটা কিন্তু আপনার নিড না, অনেক ক্ষেত্রে নিড নাও থাকতে পারে। বোর্ডের অ্যাডভাইজরি কাজ তার প্রয়োজন নাও হতে পারে, কিন্তু অর্গানাইজেশন ভালো চলার জন্য, বোর্ড ভালো একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য বোর্ডের অ্যাডভাইজরি প্রয়োজন আছে, ইম্পর্টেন্স, গুরুত্ব আছে। তাহলে বোর্ড অ্যাডভাইজরি, বোর্ড অ্যাডভাইজরি হিসেবে সে কাজ করে এজ এ, একটু আগে আমরা যেহেতু এটা আলোচনা করছিলাম, এটা আর এলাবোরেট করলাম না। দেন হচ্ছে কর্পোরেট অর্গানাইজার। কর্পোরেটের যে অর্গানাইজেশন, একটা মানে মিটিং অর্গানাইজ করতে হবে, এজিএম অর্গানাইজ করতে হবে, ইজিএম করতে হবে। হ্যাঁ, এই যে বিভিন্ন অর্গানাইজার হিসাবে এটা কিভাবে কাজ করবে, এটা কোম্পানি সেক্রেটারি, এই অর্গানাইজার যদি কোম্পানি সেক্রেটারি না থাকে তাহলে সেই কাজগুলা বুঝবে না। এখানে এই যে আপনার যখন এজিএম হবে, এজিএম এ কারা থাকবে? হ্যাঁ, অডিটর তো এখানে এজিএম উপস্থিত থাকতে হয়, চেয়ারম্যান থাকতে হয়, এমডি থাকতে হয়। হ্যাঁ, এবং সেই সাথে সাথে এই যে একটা অ্যানুয়াল রিপোর্ট তৈরি করতে হয়, অ্যানুয়াল রিপোর্টটা ছাপাইতে হয়, সেখানে কি কি জিনিস থাকে? স্ট্যাচুটরি রিপোর্ট থাকে, ডিরেক্টরস রিপোর্ট থাকে, অ্যানুয়াল রিপোর্ট থাকে। সেই জিনিসগুলা একমাত্র কোম্পানি সেক্রেটারি সেগুলো ভালো বলতে পারে। আচ্ছা, আমি আপনাদেরকে বলছিলাম অ্যানুয়াল রিপোর্ট দেখছেন? না স্যার, দেখতে পারিনি স্যার। আপনারা একটা অ্যানুয়াল রিপোর্ট দেখবেন, ভালো একটা কোম্পানির। হ্যাঁ, অ্যানুয়াল রিপোর্ট দেখবেন, সাথে সাথে যারা জব হোল্ডার আছেন আপনারা আপনাদের যার যার প্রতিষ্ঠানের অ্যানুয়াল রিপোর্টটা দেখবেন। স্যার গ্রামীণ ফোনেরটা স্যার অ্যাভেলেবেল স্যার, ওটা দেখছিলাম স্যার। দেখেন দেখেন, গ্রামীণ ফোন তো ভালো। হ্যাঁ, দেখেন ওখানে কি পাইছেন। এই যে এখানে দেখেন, এই স্যার ওই কর্পোরেট যে অর্গানাইজারের এখানে স্ট্যাচুটরি রিপোর্ট, ডিরেক্টরস রিপোর্ট, অ্যানুয়াল রিপোর্ট, তিনটা রিপোর্ট। এই রিপোর্টটা কি? স্ট্যাচুটরি রিপোর্ট কাকে বলা হয়, ডিরেক্টরস রিপোর্ট কাকে বলা হয়, অ্যানুয়াল রিপোর্ট কাকে বলা হয়? কেউ কি বলতে পারবেন স্ট্যাচুটরি রিপোর্ট কাকে বলে, ডিরেক্টরস রিপোর্ট কাকে বলে, অ্যানুয়াল রিপোর্ট কাকে বলে? তো স্ট্যাচুটরি রিপোর্ট হচ্ছে এক্সটার্নাল অডিটরি রিপোর্ট। ওকে, স্ট্যাচুটরি রিপোর্ট হচ্ছে যেটা এক্সটার্নাল এক্সটার্নাল। অডিটর রিপোর্ট, সেটা অবশ্যই দিতে হবে, স্ট্যাচুটরি রেগুলেশন। ওকে, দেন গভর্নেন্সের জন্য দিতে হয় আরেকটা রিপোর্ট দিতে হয়, সেটা কি বলা হচ্ছে? কমপ্লায়েন্স রিপোর্ট। ডিরেক্টরস রিপোর্ট, ডিরেক্টরস রিপোর্ট। ডিরেক্টরস। ওকে, তাহলে স্ট্যাচুটরি রিপোর্ট, ডিরেক্টরস, স্ট্যাচুটরি রিপোর্টের আন্ডারে আবার এখন গভর্নেন্স যে ইস্যু, সেটাও কিন্তু স্ট্যাচুটরি রিপোর্ট হয়ে গেছে। কমপ্লায়েন্স রিপোর্ট, এটাও কি স্ট্যাচুটরি রিপোর্ট এখন। আর
আদার্স আরো এই রিপোর্ট গুলা ছাড়াও আরো অন্যান্য অনেকগুলা রিপোর্ট আসে কোম্পানির, মানে আউটলুকিং ফোকাস, কোম্পানির অন্যান্য ভ্যালুয়েটেড, এখন দেখবেন যে ভ্যালুয়েটেড স্টেটমেন্ট দেয়, এখন হচ্ছে ইন্টিগ্রিটি রিপোর্টিং স্টেটমেন্ট দেয়, হ্যাঁ, তারপর কম্প্রিহেন্সিভ স্টেটমেন্ট দেয়, অনেকগুলা স্টেটমেন্ট একসাথে থাকে, সবগুলাকে একত্রে বলা হয় অ্যানুয়াল রিপোর্ট। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই হচ্ছে মানে শেয়ার হোল্ডার ডিরেক্টরদের কর্পোরেট অর্গানাইজার হিসেবে উনি কাজ করে থাকেন। দেন অথরাইজড রিপ্রেজেন্টেটিভ। Company secretary functions as an official agent of the company authorized to enter into contract and represent the company in various legal and regulatory matters. Shareholder liaison. শেয়ারহোল্ডারদের সাথে লিয়াজনটা সে মেনটেন করে। মেনটেন ইফেক্টিভ কমিউনিকেশন and corresponding with the shareholders, and the shareholders ensure transparency and trust. তাহলে এই নেক্সট হচ্ছে মিটিং ফেসিলিটেটর। সে একটা মিটিংটা কিভাবে একটু আগে যেটা বলছিলাম, সে মিটিং ফেসিলিটেটর হিসেবে কাজ করে। এজিএম, ইজিএম, বোর্ড মিটিং, হ্যাঁ, অথবা আদার্স কমিটি মিটিং, সবগুলা কিভাবে করবে সে ফেসিলিটেটর হিসেবে কাজ করে। এই হচ্ছে ইম্পর্টেন্স অফ দ্য কোম্পানি সেক্রেটারি। একটু আগে আমরা বললাম নিড অফ দ্য কোম্পানি সেক্রেটারি, অনেকটাই অলমোস্ট সিমিলার। ঠিক আছে, আপনি নিডটা ইম্পর্টেন্সে চালাইতে পারবেন, অসুবিধা নেই, ইম্পর্টেন্স গুলো নিড চালাইতে পারবেন। আদার্স আরো কিছু বলি যে আরো কি কি নিড আছে। এনশিওর লিগ্যাল এন্ড রেগুলেটরি কমপ্লায়েন্স। যদি আমরা শর্ট টার্মে বলি, এনশিওর লিগ্যাল এন্ড রেগুলেটরি কমপ্লায়েন্স। লিগ্যাল এবং রেগুলেটরি কমপ্লায়েন্স গুলো এনশিওর করবে। সেগুলো কি কি হচ্ছে, যেমন হচ্ছে আরজিএসসি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। যখন আপনার আরজিএসসি থেকে সে সার্টিফিকেট অফ কমেন্সমেন্ট, হ্যাঁ, যখন নিতে যাবে তখনই বলবে যে তার এই যে কোম্পানি সেক্রেটারিকে, এমডি কে সেই লিস্ট সেখানে দিতে হয়। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে লিস্টিং রুলস, সেখানেই কর্পোরেট লয়ারের যে অনুযায়ী সেখানে আপনার কোম্পানি সেক্রেটারির প্রয়োজন হয়। তাহলে এইটার এনশিওর লিগ্যাল এন্ড রেগুলেটরি কমপ্লায়েন্স, প্রমোট গুড এন্ড কর্পোরেট, আমরা অলরেডি বলছি, ফেসিলিটেট ইফেক্টিভ গুড ফাংশনিং, অ্যাক্টস অ্যাজ এ স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার, বিল্ডস ট্রাস্ট এন্ড ট্রান্সপারেন্সি। একটু আগে আমরা যা যা আলোচনা করলাম সেগুলোই আপনার বিভিন্ন ভাঙ্গিকে আমরা বলতে পারি। তাহলে এই হলো আমার ইম্পর্টেন্সটা। কোম্পানি সেক্রেটারি কি, কোম্পানি সেক্রেটারি ইম্পর্টেন্স বুঝলাম। দেন হলো কোয়ালিফিকেশন অফ কোম্পানি সেক্রেটারি। কোম্পানি সেক্রেটারি কোয়ালিফিকেশনটা কি? তাহলে কোম্পানি সেক্রেটারি কোয়ালিফিকেশনটা হবে যে সে যে কমপ্লায়েন্স ইস্যুস এবং কর্পোরেট রুলস রেগুলেশন জানতে হবে, এটাও বলা হয়েছে এখানে। কোয়ালিফিকেশনের ভিতরে স্পেসিফিক্যালি হচ্ছে তার এই একটা অর্গানাইজেশন চলার জন্য, একটু আগে আমরা যে ইম্পর্টেন্স গুলো বললাম, সেই ইম্পর্টেন্সের সবগুলো পয়েন্ট এনশিওর করার জন্য তার রুলস রেগুলেশন সম্পর্কে তার নলেজ থাকতে হবে। এখন বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এটা কি আরেকটু অ্যাড করে দিছে যে এই কোয়ালিফিকেশনটা কি হবে, কোন লোককে আমরা ধরে নিব সে কোম্পানি সম্পর্কে ইনফরমেশন গুলা জানে। সাধারণত বিজনেস গ্রাজুয়েট হলে সে জানবে, বিজনেস সম্পর্কে নলেজ থাকলে সে জানবে। ঠিক আছে, হ্যাঁ, ল নিয়ে তারপর জানলে, ল নিয়ে জানতে পারে, আর সে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারে, আর 15 বছরের এক্সপিরিয়েন্স। রাইট, ঠিক আছে। তো এখন এটা হচ্ছে আধুনিকায়ন, যখন এটাকে যখন আরো রুলস রেগুলেশন স্ট্রং করা হলো, তখন বলা হলো যে না, শুধুমাত্র আপনি যে বলবে, আমি বলবো যে আমি সব জানি, জানতেই পারেন, কিন্তু এটা প্রমাণটা কি? এটা প্রমাণটা হলো সার্টিফিকেশন। তাহলে এখন বলা হচ্ছে কোম্পানি সেক্রেটারি হতে গেলে আপনার এই ইনফরমেশন গুলা, এই নলেজ গুলা তারই থাকবে যে কোম্পানি সেক্রেটারির যে সার্টিফিকেট আছে, আইসিএসবি থেকে যার সার্টিফিকেট আছে, সে কোম্পানি সেক্রেটারি হওয়ার যোগ্যতা রাখে। সাথে সাথে আইসিএমএবির যে সার্টিফিকেশন আছে, সে কোম্পানি সেক্রেটারির যোগ্যতা রাখে, অথবা সি এর যে সার্টিফিকেট আছে সে কোম্পানি সেক্রেটারি হওয়ার যোগ্যতা রাখে। কারণ এই প্রতিষ্ঠানগুলোতে কোম্পানি সেক্রেটারির জন্য যেই যে নলেজ দরকার, সবগুলা নলেজ তাদেরকে
জানানো হয়েছে, সবগুলা ইনফরমেশন তারা জানে, সবগুলা রুলস রেগুলেশন জানে। এই জন্য এই রেগুলেশন এই সার্টিফিকেট গুলা থাকতে, হ্যাঁ, মেম্বার অফ দ্য আইসিএমএবি, মেম্বার অফ দ্য সিএস, মেম্বার অফ দ্য আইসিএবি, দে উইল বি এবল টু ডুইং এজ এ কোম্পানি সেক্রেটারি। তাহলে এখানে মূল কোয়ালিফিকেশনটা বলা হয়েছে, when appointing a company secretary, it is essential that the individual is a full-time professional. সে ফুল টাইম প্রফেশনাল যেন থাকতে পারে, এক্সক্লুসিভলি ডেডিকেটেড টু দিস রোল। সেই কোম্পানি সেক্রেটারি কিন্তু দুইটা কোম্পানিতে একসাথে কাজ করতে পারে না, শুধুমাত্র এই রোলটাই সে প্লে করবে, অন্য কোনো রোলও প্লে করতে পারবে না। কোম্পানি সেক্রেটারি সে আবার সিএফও হিসেবে কাজ করতে পারবে না, হ্যাঁ, কর্পোরেট গভর্নেন্স অনুযায়ী সে স্পেসিফিক রোল প্লে করতে হবে। To ensure effective governance and legal compliance, the board of directors must select a candidate with strong educational credentials, professional experience, and relevant skills. তাহলে কোম্পানি সেক্রেটারিকে কে নিয়োগ দেয়? কোম্পানি সেক্রেটারিকে নিয়োগ দেয় বোর্ড অফ ডিরেক্টরস। ঠিক আছে, তাহলে বোর্ড অফ ডিরেক্টরস যখন নিয়োগ দিবে, সে কিভাবে নিয়োগ দিবে ক্যান্ডিডেটকে? অবশ্যই ক্যান্ডিডেটকে ওই সকল ক্যান্ডিডেটকে সিলেক্ট করবে যার গভর্নেন্স এবং লিগেল কমপ্লায়েন্স সম্পর্কে নলেজ আছে, যার স্ট্রং এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, যার ক্রেডেনশিয়াল আছে বা এডুকেশনাল কোয়ালিফিকেশনে প্রফেশনাল এক্সপিরিয়েন্স আছে, এন্ড রিলেভেন্ট স্কিল আছে, এই কোম্পানি সেক্রেটারি সম্পর্কে তার দক্ষতা আছে। আর এই কোম্পানি সেক্রেটারিয়েটের যখন নিয়োগের সময়, the company charter should outline the general eligibility criteria, while more detailed educational standards such as those found in the corporate governance code. corporate governance যে কোড আছে সেখানে যে কোয়ালিফিকেশন বলা হয়েছে সেই কোয়ালিফিকেশন গুলা থাকতে হবে। তাহলে সেই কোয়ালিফিকেশন গুলা কি, একটু আগে আমরা যেগুলা বললাম। হ্যাঁ, বোর্ড ইজ অলসো রেসপন্সিবল ডেভেলপিং এ ডিটেল জব ডেসক্রিপশন। বোর্ড কি করে দিবে কোম্পানি সেক্রেটারিকে, তার কি কি জব ডেসক্রিপশন কি হবে, সে কি কি কাজ তার করতে হবে, সেটাও বোর্ড একটা ফিক্স করে দেয়। হ্যাঁ, বোর্ড অবশ্যই সেটা তার যে রেসপন্সিবিলিটি কি সেগুলো একটা ডিটেল, তার জবের যে ডেসক্রিপশন ডিটেলস তাকে দিতে হবে। ঠিক আছে, আর রুলস কি, রেসপন্সিবিলিটি কি, এবং আইন অনুযায়ী সেই রুলস রেগুলেশন অনুযায়ী তার রুলস রেগুলেশন গুলো ডেসক্রাইব করে দিতে হবে। সেটাকে বলা হচ্ছে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট হতে পারে বিটুইন বোর্ড এন্ড কোম্পানি সেক্রেটারি। হ্যাঁ, তা আরেকটু বলছিলাম, আমরা গত ক্লাসে আমরা বলছিলাম যে কোম্পানি সেক্রেটারি কি করে না, এমডির আন্ডারে কাজ করে না, সে সরাসরি বোর্ডে নিয়োগপ্রাপ্ত, সে বোর্ডের কাছে জবাবদিহি করতে হবে এবং সে রুলস রেগুলেশন অনুযায়ী করতে হবে, এবং রেগুলেটর বডির কাছে জবাবদিহি করতে হবে, শেয়ার হোল্ডারদের কাছে জবাবদিহি করতে হবে। হ্যাঁ, এই হলো তার জবাবদিহিতার আওতা। সে শুধুমাত্র এক জায়গায় না, সে যখন দেখবে যে না রুলস বা মানে রেগুলেশনের বাইরে কাজ করতেছে, গভর্নমেন্টের রেগুলেটরি যে রুলস অনুযায়ী কাজ করতেছে না, তখন সে তার চাকরির জন্য সে সেখানে থাকতে হবে এরকম না, সে চাকরি ছেড়ে দিতে হবে। তাহলে এই হলো তার কোয়ালিফিকেশন। এর ভিতরে যদি আমরা বলি কোর কোয়ালিফিকেশন এন্ড কম্পিটেন্সিস কি, একজন কোম্পানি সেক্রেটারি কোর যে কোয়ালিফিকেশন এর কম্পিটেন্স গুলো হচ্ছে a comprehensive understanding of corporate and securities law. Corporate and securities law সম্পর্কে তার একটা comprehensive knowledge থাকতে হবে, as well as the applicable corporate governance code, the ability to mediate, facilitate consensus and manage the interest of the diverse shareholders. তাহলে একজন কোম্পানি সেক্রেটারিয়েটের কর্পোরেট সিকিউরিটিজ যে ল আছে, সে এগুলা কর্পোরেট গভর্নেন্স কোড এই সম্পর্কে তার ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। সেই সাথে সাথে তার একটা সেই রকম দক্ষতা থাকতে হবে, এবিলিটি থাকতে হবে যে বিভিন্ন প্রকার শেয়ার হোল্ডার্স আছে, বিভিন্ন স্টাইলের বিভিন্ন রকম কথাবার্তা বলে, তাদেরকে মিডিয়েট করা, তাদেরকে কনসেনসাস ফ্যাসিলিটেট করা, এবং সেগুলোকে তাদের যে ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্ট গুলা ম্যানেজ করা, এইটা কোম্পানি সেক্রেটারিয়েটের কাজ। ডিপ নলেজ অফ দ্য কোম্পানিজ বিজনেস অপারেশনস এন্ড ইন্ডাস্ট্রি কন্টেক্সট। একজন কোম্পানি সেক্রেটারিয়েটের তার যেই কোম্পানিতে সে নিয়োগপ্রাপ্ত সেই কোম্পানি সম্পর্কে, কোম্পানি যে ব্যবসার অপারেশনাল, সে কি সম্পর্কে অপারেশন করতেছে সেই সম্পর্কে জানতে হবে। এখন একটা কোম্পানি সেক্রেটারি হচ্ছে আপনার ফার্মাসিউটিক্যালস অর্গানাইজেশনের, সে যদি ফার্মাসিউটিক্যালস এর ওষুধ তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্ট লাগে, কিভাবে সে ওষুধগুলো তৈরি হয়,
সে কিভাবে মার্কেটিং করে, কিভাবে ইয়ে করে, এই তথ্য যদি সে না জানে, শুধু আইসিএমবির ইনফরমেশন মানে ডিগ্রি নিয়ে নিল, সে রুলস রেগুলেশন জানে, কাজ হবে না। তাহলে এডিশনাল কোয়ালিফিকেশন হচ্ছে কোম্পানি সেক্রেটারির ক্ষেত্রে আপনি যেই বিজনেস রিলেটেড নলেজ জানেন, সেটার সাথে সাথে আপনার জানতে হবে কি, জানতে হবে আপনার যে অর্গানাইজেশন আছে সেই অর্গানাইজেশনের অপারেশন সম্পর্কে আপনি জানতে হবে, ডিপ নলেজ লাগবে। এবং শুধু আপনার বিজনেস কোম্পানির বিজনেস অপারেশন সম্পর্কে জানলে হবে না, এইটার যে ইন্ডাস্ট্রি আছে, আপনি একটা ফার্মাসিউটিক্যালস বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর আপনি একজন কোম্পানি সেক্রেটারি, আপনার জানতে হবে সারা বাংলাদেশে ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির অবস্থান কি, এবং সেটার তুলনা আপনার অর্গানাইজেশনের অবস্থানটা, ইন্ডাস্ট্রি কনটেক্সটে সে নলেজ তার থাকতে হবে। The capacity to navigate organizational bureaucracy and drive efficient decision making. অর্গানাইজেশনাল যেই ব্যুরোক্রেসি আছে, স্বচ্ছ ধারণা থাকতে হবে, এবং সেগুলা কিভাবে ইফিসিয়েন্টলি ডিসিশন মেকিং করা যায় সেই ক্যাপাবিলিটি তার থাকতে হবে। স্ট্রেংথ ফর প্রোভাইড আর্লি ওয়ার্নিং টু ম্যানেজমেন্ট। স্ট্র্যাটেজি যে আইডেন্টিফাই ইমার্জিং রিস্ক, ভবিষ্যতে কি আসতে, কোভিড এর পিরিয়ডে কোভিড আসলো, সেক্ষেত্রে কি কি আসতে পারে। এখন যেমন কিছুদিন আগে পাকিস্তান ভারতের যুদ্ধ শুরু হবে, সেক্ষেত্রে কি রিস্ক আসতে পারে, বা আপনার হচ্ছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, কি রিস্ক আসতে পারে, হামাসের ইসরায়েল যে আক্রমণ করতো, সেই ক্ষেত্রে আমাদের কি কোম্পানির কি রিস্ক আসতে পারে, সেইগুলা তার ইমার্জিং করা, আইডেন্টিফাই করার ক্ষমতা থাকতে হবে, ফরসাইট স্ট্র্যাটেজি নেওয়ার ক্ষমতা থাকতে হবে, এবং সেটা ম্যানেজমেন্টকে আর্লি ওয়ার্নিং দিতে হবে এই জিনিস হতে পারে। ডিটেল ওরিয়েন্টেড হতে হবে, ফ্লেক্সিবল হতে হবে, এবং ক্রিয়েটিভ মাইন্ডসেট হতে হবে, এবং সে কমপ্লেক্স যে গভর্নেন্স চ্যালেঞ্জ আছে সেগুলা হ্যান্ডেল করার মতো ক্ষমতা থাকতে হবে। এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল উইথ ভার্বাল এন্ড রিটেন ফর ইফেক্টিভ interaction with the board, regulators, and stakeholders. High emotional intelligence with the institution to sense and response to the dynamics and coercion of director. এগুলাকে বলা হচ্ছে, আমরা বলছি যে পুর কোয়ালিফিকেশন এন্ড কম্পিটেন্সিস। শুধু কোয়ালিফিকেশন হলে হবে না, সাথে কম্পিটেন্সিস, আপনার কাজ করার যোগ্যতা, দক্ষতা। যেমন আমাদের আইসিএমবির অনেক মেম্বার আছে, যে এফসিএমএ আছে, অনেক এফসিএমএ আছে, কিন্তু সকল এফসিএম এর কম্পিটেন্সি একরকম না, সকল এফসিএম এর আপনার স্কিল একরকম না। ঠিক আছে, একজনের কম্পিটেন্সি আছে, তার মান্থলি তার স্যালারি আসে হচ্ছে 20 লাখ টাকা, 25 লাখ, 30 লাখ টাকা। আরেকজনের কম্পিটেন্সি অভাবে সে দেখা গেছে যে 1.5 লাখ, 2 লাখ টাকার তা আর্ন করতেছে। তাহলে অনেক কম্পিটেন্সির কারণে আপনার অনেক পিছে এবং অনেক দূর ফরওয়ার্ড হয়ে যায়। সুতরাং আপনার মিনিমাম কোয়ালিফিকেশনের পরে আপনার কম্পিটেন্সি অবশ্যই বিল্ড আপ করতে হবে। Then integrity and reputation. The company secretary must be person of impeccable integrity and professional reputation. Company should avoid appointing initiatives with criminal records or a history of the serious administrative offenses, as this may compromise the organization compliance and ethical standard. তাহলে কোম্পানি সেক্রেটারি নিয়োগের সময় আমরা যে কোয়ালিফিকেশন দেখব, কম্পিটেন্সি গুলা দেখব, সাথে কোম্পানি বোর্ড কি দেখবে, তার ইন্টিগ্রিটিটা অবশ্যই দেখতে হবে, তার রিপুটেশন, যাকে নিয়োগ দেওয়া হচ্ছে তার রিপুটেশন কি রকম সেটা দেখতে হবে। তাহলে ইন্টিগ্রিটিটা কি? ইন্টিগ্রিটিটা হচ্ছে সে, ইন্টিগ্রিটি মানে কি, আপনারা কি পড়ছেন কখনো আইফাকের কোড অফ ইথিক্স পড়ছেন? ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্ট কোড অফ ইথিক্স পড়াইছে কোথাও? না স্যার। আচ্ছা, তাহলে 5টা, একটা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট 5টা কোড অফ ইথিক্স আছে, এর ভিতরে প্রথম পার্ট হচ্ছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানে কি আপনারা কেউ বলতে পারবেন? ইন্টিগ্রিটি মানে কি? সততা স্যার। সততা, অনেস্টি, স্যার শুদ্ধাচার, তাই না? হ্যাঁ, বাংলায় বলি স্যার শুদ্ধাচার। স্যার শুদ্ধাচার, হ্যাঁ। আচ্ছা, এই শুদ্ধাচারটা কি আমরা সেটা জানতে চাই। স্যার সততা ওই বলছি একদম কাজকর্মের মধ্যে মানে তিনি যে মানে ওয়ার্ক গুলা পারফর্ম করবেন সেটা যেন কি বলে লফুল হয় আর কি। লফুল হয়, রাইট।
সেটার জন্য বৈধ হয়েছে। স্যার নর্মালি ইন্টিগ্রিটি বলতে আমরা সততাকে বুঝি, কিন্তু সততা বলতে একজন ঘুষ খায় না, এটা এক ধরনের সততা। কিন্তু আপনি চাকরি করেন কিন্তু কাজে ফাঁকি দেন, মানে অফিস ঠিক মতো করেন না, এটা কিন্তু ল্যাক অফ ইন্টিগ্রিটি, ওয়ান কাইন্ড অফ ল্যাক অফ ইন্টিগ্রিটি। না, এটা ইন্টিগ্রিটি না। এখানে ওই আপনারা যখন ওইটা করবেন আইফাকের, আজকে হয়তো আপনারা দেখতে পারেন আপনাদের কোনো কোর্সে তো পড়ানোর কথা, অ্যাকাউন্টিং এর যে কোনো একটা কোর্সে পড়াবে অথবা যে কোনো একটা, সব জায়গায় এটা আছে। এই এই আইফাকের কোড অফ ইথিক্স এর যে 5টা কোড অফ ইথিক্স, এটা যে কোনো সাবজেক্টের ভিতর কোশ্চেনে আপনার ঢুকাই দিতে পারে। এই জন্য এটা আপনারা দেখে রাখবেন। সিবিএল এ আছে, আইফাক কর্পোরেট এন্ড বিজনেস আইফাক ল। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাকাউন্টেন্টস, এই আইফাকের 5 কোড অফ ইথিক্স, প্রথমটা হচ্ছে ইন্টিগ্রিটি, ঠিক আছে? আর আপনি যেটা ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, প্রফেশনালিজম, হ্যাঁ, এই এরকম 5টা আছে। তাহলে আপনি ইন্টিগ্রিটি আপনি পড়তেছেন। ইন্টিগ্রিটিটাকে বলা হচ্ছে, আপনি প্রথম যেটা বলছো অনেস্টি, অনেস্টি এন্ড স্ট্রেট ফরওয়ার্ড, এটাকে বলা হচ্ছে ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানে হচ্ছে অনেস্টির সাথে স্ট্রেট ফরওয়ার্ড হতো, ঠিক আছে? ইন্টিগ্রিটি ডেফিনেশনটা আসলে সততা, সততার সাথে এটা স্ট্রেট ফরওয়ার্ড। আপনি সততা আছেন, যেমন মনে করেন মসজিদের ইমাম সাহেব, আপনার আমাদের বাংলাদেশের কালচারে মসজিদের ইমাম সাহেব উনি নামাজ পড়াচ্ছেন, উনি খুব ভালো ভালো কথা বলতেছেন, হ্যাঁ, উনি যা যা আছে ইসলাম ধর্মের যত ভালো কথা সে বলতেছে, কিন্তু তার পাশেই যিনি নামাজ পড়তেছেন, যিনি সভাপতি, উনি একটা খারাপ কাজ করতেছেন, তিনি সেই কথাটাকে কি করতে পারতেছেন না, প্রটেস্ট করার মতো তার ক্ষমতা নাই, স্ট্রেট ফরওয়ার্ড না। দ্যাট মিনস এখানে তার ইন্টিগ্রিটি প্রবলেম রয়ে গেছে। স্পষ্টভাষী, মানে যখন যা কিছু স্পষ্টভাষী, করবে আপনি যেটা স্পষ্ট। যেটা যেটা খারাপ সে খারাপটাকে আপনি বলতেই হবে, যেটা ভালো সেটাকে আপনার গ্রহণ করতেই হবে, এটাই হচ্ছে ইন্টিগ্রিটি। যদি আমাকে এই দায়িত্ব রাখেন ভাই রাখেন, নাইলে আমি সালাম দিব, অসুবিধা নেই, কিন্তু আমি বলছি যে এটা এইভাবে মানতে হবে, আপনি বলেই শেষ না, সেটাকে পালন করাইতে হবে। যদি পালন না করাইতে পারেন আপনি সেখান থেকে সরে যান। দিস ইজ কল ইন্টিগ্রিটি। ক্লিয়ার? রাইট স্যার। জি স্যার। তাহলে বলা স্যার হচ্ছে ওই ইন্টিগ্রিটি ডেফিনিশনটা হচ্ছে মোর দেয়ার অনেস্টি। হ্যাঁ বলেন, কে ইয়েস স্যার। কি বলতেছিলেন? স্যার হ্যাঁ, স্যার ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, প্রফেশনাল কম্পিটেন্স এন্ড ডিউ কেয়ার এন্ড কনফিডেন্সিয়ালিটি এন্ড প্রফেশনাল বিহেভিয়ার, এই 5টা হচ্ছে স্যার আইভাকের আর কি স্যার? আইব্যাকের কোড অফ ইথিক্স, 5 কোড অফ ইথিক্স, ঠিক আছে? ওই যে হ্যাঁ কম্পিটেন্সি হ্যাঁ আমরা যেটা হ্যাঁ বলছি, এই যে কোম্পানি হ্যাঁ হ্যাঁ সেক্রেটারিয়েটের স্যার। একটা হচ্ছে কম্পিটেন্ট হতে হবে সে, ঠিক আছে? বা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসাবে সে কম্পিটেন্ট হতে হবে। তারপর প্রফেশনাল বিহেভিয়ার থাকতে হবে, ঠিক আছে? যেটা আমি একটু আগে যেটা বলছি, প্রফেশনালিজম থাকতে হবে, ঠিক আছে? তা আপনি আপনার প্রফেশনাল বিহেভিয়ারটা একরকম, এক জিনিস। আপনি যেমন মনে করেন যে আপনার এখানে একটা লোক যাচ্ছে, তাকে আপনি না করবেন, নাটা কিভাবে করবেন, একটা সিস্টেম ওয়াইজে না করতে হবে। সেই জন্য কথা শুনলেই বোঝা যায় আপনি একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে? দিস ইজ কল প্রফেশনালিজম, প্রফেশনাল বিহেভিয়ার, ঠিক আছে? এন্ড ডিউ কেয়ার, এটা প্রফেশনাল বিহেভিয়ার এন্ড ডিউ কেয়ার একসাথে এটা, ঠিক আছে? যাই হোক, এটা আপনারা দেখে নিন 5টা। হ্যাঁ, আমি এটা যেহেতু এটা নিয়ে আর বেশি পড়াবো না, কারণ অনেক পয়েন্টই আছে যে পয়েন্টগুলা জানার প্রয়োজন আছে। তাহলে এই হলো ইন্টিগ্রিটি এন্ড রিপুটেশন, দেখতে হবে তার ইন্টিগ্রিটি আছে কিনা। এবং রিপুটেশন, রিপুটেশন মানে কি, তার প্রিভিয়াস পারফরমেন্স, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলবে। তাহলে আমাদের ইন্টিগ্রিটি দেখে তারপর নিয়োগ দিবে, সাথে সাথে রিপুটেশনটাও দেখতে হবে। যেমন অনেকের রিপুটেশন কি বিভিন্ন জায়গায় খারাপ, সে অনেক ভালো পজিশন কিন্তু সেখান থেকে সে এই করে সে টাকা পয়সা সরাই ফেলছে, সে কিন্তু মানুষও ভালো, সে কম্পিটেন্টও আছে, সবই আছে, তার গুণও ভালো, ভালো প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, কিন্তু সে 2 নম্বরই কাজ করে চলে গেছে, এই রিপুটেশন আছে। সুতরাং তাকে আবার আমার নতুন কোম্পানিতে, আমার কোম্পানি বোর্ডে এটা নিয়োগ দেওয়া ঠিক হবে না। এই হলো আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদের কোম্পানি সেক্রেটারি নিয়োগ দেওয়ার আগে তার কোয়ালিফিকেশন গুলা দেখতে হবে। তাহলে কোয়ালিফিকেশন আন্ডারে হচ্ছে কোর কোয়ালিফিকেশন, সেকেন্ড হচ্ছে ইন্টিগ্রিটি এন্ড রিপুটেশন, 2টা জিনিস এখানে
মেইন হেড দেওয়া হলো। তাহলে কোর কোয়ালিফিকেশন এন্ড কম্পিটেন্সির আন্ডারে অনেকগুলো পয়েন্ট আছে, দেন হচ্ছে ইন্টিগ্রিটি এন্ড রিপুটেশন। যদি আপনি আলাদাভাবে ভাগ করেন তাহলে এখানে 4টা, কোর কোয়ালিফিকেশন, দেন হচ্ছে আসলে কোয়ালিফিকেশন থাকলে কম্পিটেন্সি আসে, এই জন্য একসাথে বলা হয়েছে কোর কোয়ালিফিকেশন এন্ড কম্পিটেন্সি। সেকেন্ড হচ্ছে ইন্টিগ্রিটি এন্ড রিপুটেশন। এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, এতটুকু আমরা এতক্ষণ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম। আর কোনো কোশ্চেন আছে? স্যার একটু স্টাডি করি স্যার, স্টাডি করে তারপর স্যার ওকে, নেক্সট ইয়ারতে। সেটা অবশ্যই করবেন। এখনো এই মুহূর্তে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ওকে, আমরা সামনের দিকে আগাই। প্লিজ স্যার, কন্টিনিউ স্যার। দেন হলো, তাহলে আমরা দেখলাম যে আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করলাম কোম্পানি সেক্রেটারি বলতে আমরা কি বুঝি। কোম্পানি সেক্রেটারিয়েট যিনি ওনার প্রয়োজন আছে কিনা, নিড কি আছে কিনা, অথবা ইম্পর্টেন্স যদি বলি ইম্পর্টেন্স আছে কিনা, দেন হচ্ছে কোয়ালিফিকেশন কি হবে কোম্পানি সেক্রেটারি, এই জিনিসগুলো আমরা আলোচনা করলাম। এখন কোম্পানি সেক্রেটারি অ্যাপয়েন্টমেন্ট কিভাবে দিবে, প্রসিডিউরটা কি? The procedure for appointing a company secretary may be outlined in the company charter. কোম্পানির একটা সনদ থাকে, কোম্পানির আলাদা ইন্ডিভিজুয়ালি কোম্পানির একটা রুলস রেগুলেশন থাকে। ওই কোম্পানির যেই পলিসি থাকে সেই পলিসি অনুযায়ী কোম্পানি সেক্রেটারিকে প্রসিডিউরটা ফলো করতে হবে। এবং সেটা ইন্টারনাল রেগুলেশন, প্রতিটা কোম্পানি আলাদা আলাদা ইন্টারনাল রেগুলেশন থাকে, ইন্টারনাল কোম্পানি চার্টার থাকে, তাই সে অনুযায়ী করা হয়। অ্যাকর্ডিং টু কর্পোরেট গভর্নেন্স কোড 2018, যদি আমরা বলি যে কোম্পানি যা যা রুলস আছে, কিন্তু রুলস যাই থাকুক না কেন সেই রুলসটা যেন আমাদের কর্পোরেট গভর্নেন্স কোড 2018 যা আছে সে অনুযায়ী যেন অ্যাপয়েন্টমেন্টটা হয়। দ্য অথরিটি টু অ্যাপয়েন্ট দ্য কোম্পানি সেক্রেটারি লাইজ উইথ দ্য বোর্ড অফ ডিরেক্টরস। এবং সেটা ওই এইচআর আপনার ইন্টারভিউ নিল, এইচআর নিয়োগ দিয়ে দিল, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট নিয়োগ দিয়ে দিল, অথবা এমডি নিয়োগ দিয়ে দিল, তা হবে না। ঠিক আছে, তাহলে কর্পোরেট গভর্নেন্স কোড 2018 বলা আছে যে কোম্পানি সেক্রেটারিতে যিনি তাকে নিয়োগ দিবেন বোর্ড অফ ডিরেক্টর। বোর্ড ইজ অলসো রেসপন্সিবল ফর দ্য ডিফাইনিং। এখন বোর্ড যদি মনে করে, পরে যদি বলে যে না কোম্পানি সেক্রেটারি এগুলা করছে আমরা জানি না, এটা তার দোষ সবকিছু না, বোর্ড অবশ্যই রেসপন্সিবল কোম্পানি সেক্রেটারি, ভালো একটা কোম্পানি সেক্রেটারি নিয়োগ দেওয়া, এবং এই কোম্পানি সেক্রেটারি কি কাজ করবে, টার্মস কি, কন্ডিশন কি, তার এমপ্লয়মেন্টের সব কিছু, তার রিমুনারেশন কত হবে, তাকে কি করলে টার্মিনেশন করা যাবে, এই কথাগুলা অবশ্যই কি করতে হবে, বোর্ডগুলা সেখানে তার উল্লেখ করে দিবে। এই জিনিসগুলোর জন্য বোর্ড দায়ী থাকবে যদি কোনো কিছু হয়। ঠিক আছে, তাহলে কোম্পানি সেক্রেটারিতে কর্পোরেট গভর্নেন্স কোড অনুযায়ী, হ্যাঁ, বোর্ড ইজ রেসপন্সিবল ফর অ্যাপয়েন্টিং এ কোম্পানি সেক্রেটারি, and board also responsible for defining the terms and conditions of employment, including matters related to remuneration and termination. এখন এই কাজগুলা কোম্পানি সেক্রেটারি অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কি কাজগুলা করে থাকে, মানে অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে সিস্টেমটা কি? সিস্টেমটা অনেকটাই অ্যাজ ইউজুয়াল। আমরা যখন এমপ্লয়ি নিয়ে নিয়োগ দেওয়া থাকে, এমপ্লয়ি নিয়োগ দেয় এইচআর, আর কোম্পানি সেক্রেটারি নিয়োগ দেয় বোর্ড। ঠিক একই রকম ক্যান্ডিডেট ইনফরমেশন এন্ড অ্যাসেসমেন্ট, প্রথমেই কোম্পানি সেক্রেটারির যেই
সার্কুলেশন করা হয়, সেই সার্কুলেশনের পরে ক্যান্ডিডেটের ইনফরমেশন গুলা অ্যাসেসমেন্ট করা হয়, ক্যান্ডিডেট ইনফরমেশন নেওয়া হয় এবং অ্যাসেসমেন্ট করা হয়। Before finalizing the appointment, the board of directors must conduct a comprehensive evaluation of potential candidates. Potential candidate যারা আছে তাদের সবাইকে একটা ভালো একটা ইভ্যালুয়েশন করে নিতে হবে, board of director করবে সেটা। To ensure transparency and informed decision making, nominees for the position of company secretary should submit detailed information, সেখানে ডিটেল ইনফরমেশন দিয়ে দিবে, অর্থাৎ যে পটেনশিয়াল যে ক্যান্ডিডেট আছে সবাইকে ভালোভাবে একটু অ্যানালাইসিস করে নিবে। সেই অ্যানালাইসিসের যে ইনফরমেশন গুলো তারা দেখবে, তারা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখবে, এমপ্লয়মেন্ট হিস্ট্রি দেখবে, এবং এক্সপিরিয়েন্স অন্য কোন কোন অর্গানাইজেশন এক্সপিরিয়েন্স হয়ে আছে সেগুলো দেখবে, এফিলিয়েশনস অর রিলেশনশিপ উইথ মেজর বিজনেস পার্টনার্স অর রিলেটেড পার্সন, এফিলিয়েশন আছে কিনা, রিলেটেড পার্সন অর রিলেশনশিপ আছে কিনা, ডিটেলস অফ শেয়ার ওনারশিপ অফ দ্য কোম্পানি, কোম্পানির ক্ষেত্রে তার কোনো ওনারশিপ আছে কিনা সেগুলা দেখবে। A declaration of non-conviction for any criminal or major administrative offenses, সে মেজর কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অফেন্সে সে কোনো সম্পর্কিত নাই সেগুলা সে ডিক্লারেশন দিবে। Any other relevant personal or professional circumstances that could impact their পারফরমেন্স, তার পারফরমেন্সে ইম্প্যাক্ট আসে এরকম কোনো কিছু আছে কিনা সেগুলা তার সেখানে উল্লেখ করবে। এই হলো প্রথম ধাপ, ক্যান্ডিডেটের ইনফরমেশন এন্ড অ্যাসেসমেন্ট করা। এর আন্ডারে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখবে, এমপ্লয়মেন্ট হিস্ট্রি দেখবে, ওই এফিলিয়েশন আর রিলেশনশিপ আছে কিনা অন্য কোনো অর্গানাইজেশনের সাথে, পার্টনারের সাথে, তার ডিটেলস ওনারশিপ আছে কিনা কোনো কোম্পানি এই কোম্পানিতে, এন্ড সে নিজে একটা ডিক্লারেশন দিবে সে কোনো ক্রিমিনাল বা মেজর অ্যাডমিনিস্ট্রেটিভ অফেন্সের সাথে কি নাই, সংশ্লিষ্ট নাই। কারণ এটা পরবর্তীতে বোঝা যাবে যে সে কোনো ক্রিমিনালে আছে কিনা, এটা তো মানে আপনার ভেরিফিকেশন যখন পুলিশ ভেরিফিকেশন তখন জানবে, কিন্তু শুরুতে যখন অ্যাসেসমেন্ট করবে তখন সে নিজে একটা ডিক্লারেশন দিবে। এনি আদার রিলেভেন্ট পার্সোনাল অর প্রফেশনাল সার্কামস্টেন্সেস দ্যাট কুড ইমপ্যাক্ট দেয়ার পারফরম্যান্স, যা এদের ছাড়াও অন্য যে কোনো কিছু চিন্তা করতে পারে। এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট উইথ দ্য কোম্পানি সেক্রেটারি, দেন কোম্পানি সেক্রেটারিদের সাথে একটা এমপ্লয়মেন্ট একটা কন্ট্রাক্ট হবে। কন্ট্রাক্ট একটু আগে যেটা বলছি, তার বোর্ড তার কি করবে, কোম্পানি সেক্রেটারির রোলস কি, রেসপন্সিবিলিটি কি, তার রিমিউনারেশন কি, বেনিফিটস কি, এগুলা বলা, এদেরকে এটাকে বলা হয় এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট। আপনারা পড়ছেন কোথাও এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট? আর কি না কোনো স্যার, ধারণা পড়ি আছে নাই স্যার। এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট সম্পর্কে? না স্যার। নাই না? আপনারা নেক্সট লেভেলে মনে পড়বেন এটা, লেবার লতে যে আছে এগুলো, ঠিক আছে। এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, আপনাকে যে নিয়োগ দিছে এই নিয়োগটাকে বলা হচ্ছে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট। তাহলে আমি প্রথমেই বলছি যে কোম্পানি সেক্রেটারি অনেক নর্মাল যে এমপ্লয়ি যখন নিয়োগ দেয় যে যে প্রসেস, সেটাই সেরকম প্রসেসেরই, কিন্তু এটার পার্থক্যটা হচ্ছে বোর্ড এটা করে থাকবে, আর ওইটার ক্ষেত্রে পার্থক্য হচ্ছে হিউম্যান রিসোর্সেস ডিভিশন করে। কোম্পানি সেক্রেটারির সাথে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট হবে। এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টের মানে হচ্ছে আপনার সাথে কোম্পানির কি কি লেনদেন হবে, কি কি টাকা পয়সা দিবে, আপনার দায়িত্ব কি, কোম্পানির দায়িত্ব কি, এর বিনিময়ে আপনাকে কি দেওয়া হবে, আপনি কি কি কাজ করতে পারবেন, কি কি করতে পারবেন না, এই সবগুলোকে বলা হচ্ছে একসাথে বলা হয় এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট। যে কোনো পার্সনের সাথে যেটাকে বলা হয় অফার লেটার, জবের যে অফার লেটার দেওয়া হয়, অফার লেটার দেওয়ার পরে আপনি যখন এটা নিউ অ্যাকসেপ্ট করেন তখন এটাকে বলা হয় একটা কন্ট্রাক্ট হয়ে যায়, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট হয়ে যায়। তাহলে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট করবে, প্রথমে অ্যানালাইসিস করার পরে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট হবে, তার সাথে রোলস এন্ড রেসপন্সিবিলিটি করবে, ঠিক আছে। এই ডিটেলস তার সাথে একটা কন্ট্রাক্ট হবে। For large organizationের ক্ষেত্রে it is highly recommended that company secretary is engaged on a full-time basis to ensure complete focus and effectiveness of discharging their responsibility. The chairman of the board should be authorized to draft and finalize the employment contract. ঠিক আছে, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে তার সাথে যে কে সাইন করবে, ফাইনালাইজ করবে, চেয়ারম্যান অফ দ্য বোর্ড, ensuring alignment with company policy and legal framework.
পয়েন্ট হচ্ছে এস্টাবলিশিং দ্য অফিস অফ দ্য কোম্পানি সেক্রেটারি। কোম্পানি সেক্রেটারিকে তাকে কাজের পরিবেশ দিতে হবে, কাজের একটা জায়গা দিতে হবে, কাজের যে আহ, আহ, আপনার সাপোর্টিং লজিস্টিক সাপোর্টিং সেগুলো দিতে হবে। এস্টাবলিশিং দ্য অফিস অফ দ্য কোম্পানি সেক্রেটারি in large companies with a broad shareholders base, extensive board structure and multiple board committees, it may be necessary to establish a dedicated office of the company secretary. Company secretary একটা dedicated office থাকবে. This office may be staffed with qualified assistants who support the company secretary in managing shareholders communication, board and committee logistics, corporate filings and documentation, governance, compliance and reporting. Such a structure enhance the capacity of the company secretary manage high volume of governance activity efficiently. তাহলে কি করবে? এস্টাবলিশিং দ্য অফিস অফ দ্য কোম্পানি সেক্রেটারি। কোম্পানি সেক্রেটারি একটা অফিস তাকে দিতে হবে। এটা ডিপেন্ড করবে অর্গানাইজেশনের ভলিউমের উপর, অর্গানাইজেশন স্ট্রাকচারের উপর, অর্গানাইজেশন কত বড় সেটার উপর, ঠিক আছে? কিন্তু সাধারণত যেগুলো দিতে হবে তাকে একটা অফিস অ্যাসিস্ট্যান্ট দিতে হবে শেয়ার হোল্ডারদের সাথে কমিউনিকেশন করার জন্য। তারপর বোর্ড এবং কমিটি, মানে কোম্পানি সেক্রেটারি একা সে কাজ করতে পারবে না, তার আন্ডারে আরো কিছু অ্যাসিস্ট্যান্ট দিতে হবে। দেন হচ্ছে, তাহলে আমরা সর্বশেষ আমরা যদি কনক্লুশনে ড্র করি তাহলে কি হবে? The appointment of company is a critical governance decision that must be made with diligence, transparency, and strategy. For right individual is selected and supported by the appropriate resources, strengthen a company's legal compliance, broad board effectiveness, and overall governance framework. তাহলে আমরা যদি কোম্পানি সেক্রেটারি কিভাবে নিয়োগ দিবে এই নিয়ে যদি কোশ্চেন আসে তাহলে আমরা কি বলবো? একজন বলেন তো, আমরা কি শিখলাম এখান থেকে? অ্যাপয়েন্টমেন্ট অফ কোম্পানি সেক্রেটারি, প্রসিডিউর অফ কোম্পানি সেক্রেটারি অ্যাপয়েন্টমেন্ট কি হবে বলেন, নিজের ভাষায় বলেন। ঠিক আছে, তাকে কারো যদি কোশ্চেন থাকে বলতে পারেন, আমরা নতুবা আমরা শেষ করে দিব। নেক্সট ক্লাসে আমরা কারো কোশ্চেন থাকলে আমরা আনসার করব। আজকে প্রথমে দুঃখিত যে আসলে আমার লজিস্টিক সাপোর্ট আমাকে আজকে সমস্যা করছে, আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করছি, ক্লাস সুন্দরভাবে আপনারা দেখতে পারেন নাই, সরি ফর দ্যাট। আর কোনো কোশ্চেন আছে? স্যার একটু হ্যাঁ বলেন। স্টাডি করি স্যার, একটু স্টাডি করে তারপর ওকে, যতটুকু বলছেন বুঝতে পারছি স্যার। ইনশাল্লাহ আমরা ঈদের আগে হয়তো আমরা আর ক্লাস হয়তো বা মনে হয় হবে না। ঈদের পরে ইনশাল্লাহ আমরা আবার শুরু করব। এর ভিতরে আপনারা আবার স্টাডি করেন, কর্পোরেট গভর্নেন্স, মেনলি আপনারা কর্পোরেট গভর্নেন্স কোডটা পড়েন, হ্যাঁ? ঠিক তাহলে আছে, মোটামুটি, আর হলে অ্যানুয়াল রিপোর্টটা দেখেন, দেখবেন যে সব কোশ্চেনের আনসার হয়ে গেছে। ওকে স্যার, ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ, সালাম ভালো ঠিক আলাইকুম। আছে, থাকেন। আসসালামু আলাইকুম। হুম, হুম।